ফার্স্ট যেটা জিএমবি, গুগল মাই বিজনেস, প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি আবারও বলছি, এটার গুরুত্ব এতটাই বেশি ফর এ লোকাল বিজনেস। আমরা যখন 2014 এর দিকে কাজ করছি, ওই টাইমে আপনার ইউএসএ, কানাডা, এই সকল দেশে অনেক বিজনেস এরকম ছিল বা এখনো স্টিল আছে যাদের কোনো ওয়েবসাইট নেই, যারা শুধুমাত্র এরকম একটা পেজ দিয়ে ব্যবসা করে, বিজনেস চালায়। লাইক আমরা বলি এফ কমার্স, ফেসবুকের মধ্যে এটা, বাট গুগলের মধ্যে করার জন্য গুগলের এই জিএমবি অর্থাৎ গুগল মাই বিজনেস একটা পেজ তৈরি করা যায়। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। গুগলের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রান হয়েছিল জি প্লাস, অনেকেই জানার কথা এখানে যারা গুগল ইউজার আছেন বা জিমেল ইউজ করেন, তাই না? মনে আছে তো সবার? জি প্লাস এর মধ্যে একটা অপশন ছিল পেজ ক্রিয়েট করা, যেমন ফেসবুকের মধ্যে অপশন ছিল পেজ ক্রিয়েট করা, জি প্লাস এর অপশন ছিল পেজ খুলতে পারবেন আপনি। আনফরচুনেটলি জি প্লাস গুগলের সাকসেসফুল একটা প্রজেক্ট হিসেবে আসেনি, কিন্তু গুগলের ওই পেজ ক্রিয়েট করার অপশনটাই শুধুমাত্র বাম্পার হিসেবে প্রচুর হিট করে। কারণটা হচ্ছে গুগল যে কোনো লোকাল কিওয়ার্ডস এর জন্য, আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা যখনই কোনো লোকাল কিওয়ার্ড সার্চ করি এই যে 3 প্যাক রেজাল্টটা আসে, এটা আসে ওই গুগলের পেজ থেকে। তো এইটার জন্য আপনার প্রচুর ভাবে হিট করে যায় ওই জিএমবি সেকশনটা, এবং এখন শুধুমাত্র আলাদা হয়ে গেছে জিএমবিটা, জি প্লাস নাই, বাট গুগল মাই বিজনেসটা প্ল্যাটফর্মটাকে সে আলাদা করে ফেলেছে। সো আমরা এখন আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের বিজনেসের জন্য গুগল মাই বিজনেস ক্রিয়েট করব। ওকে, কারণ এটা ভেরিফাই হতে সময় লাগে, মিনিমাম অনেক সময় 14 দিন 1 মাস সময় লেগে যায়। সো আমরা ওয়েট করতে হবে, কারণ এটা ভেরিফাইয়ের জন্য একটা টাইম নেয়। ফার্স্ট অফ অল গুগল মাই বিজনেসে কাজ করার জন্য আপনাকে কিছু তথ্য আগে থেকেই বের করে রাখতে হবে। আমরা যেটা ফার্স্টের দিনে নিয়েছিলাম, মনে আছে আপনাদের? ওই যে বিজনেস ইনফো কিছু রেখেছিলাম, এটা না, ক্লায়েন্ট ডিটেইলস, এটা, এই তথ্যগুলি আপনার লাগবে যেটা আমরা রেডি করে রেখেছিলাম। এখন আসেন আমরা এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এখন আমাদের গুগল মাই বিজনেস সেট আপ করব। গুগল মাই বিজনেসটার জন্য একটা জিমেইল লাগবে, দেন বিজনেস, এটা হচ্ছে ডোমেইনটা হচ্ছে এরকম business.google.com। আবারও বলছি business.google.com। এখানে জিমেইলটা তো ক্লায়েন্টের জিমেইল থাকতে হবে কোনো। এক্স্যাক্টলি, ক্লায়েন্টের জিমেইল থাকতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে আপনারা জিমেইল চেয়ে নেবেন যে আপনি আমাকে একটা জিমেইল দেন। আমরা সবসময় ক্লায়েন্টের কাছ থেকে কাজ করলে একটা জিমেইল চেয়ে নিই। নতুন ক্রেডেনশিয়ালটাও নিতে হবে, পরে উনি আবার কাছে ফেলে চেঞ্জ করে দিচ্ছেন। জি, থ্যাংক ইউ। সো দেন আমরা এই যে জিমেইলে আসলাম, এখানে অলরেডি কিছু বিজনেস পেজ ক্রিয়েট করা, বাট আপনারা এরকম দেখবেন না। সো এটা আশা করেন না আপনারা এরকম দেখবেন না। আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে ডাইরেক্ট এরকম আসবে, আপনাদের এই পেজটা আসবে এরকম। যারা নতুন একদম ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে গেলে আপনার ফার্স্ট ইন্টারফেসটা এরকম আসবে। তো এখানে যাওয়ার পর আমাকে কি করতে হবে? আমাকে আমার বিজনেসটাকে অ্যাড করতে হবে, অর্থাৎ আমার যে বিজনেস যেটা আমরা করছি এই বিজনেসটা এখানে অ্যাড করব আমরা। ফার্স্ট এখানে বলছে টাইপ ইওর বিজনেস নেম। টাইপ করলাম, কোনো কিছুই পাচ্ছে না, সে পাচ্ছে যেগুলি সেগুলো হচ্ছে এইগুলি। সো আমারটা নেই। এখন এই জায়গায় আমরা একটা রুলস এর বাইরে কাজ করব ফর এক্সপেরিমেন্টের খাতিরে। আবারও বলছি, ভালো হতে পারে, খারাপ হতে পারে। সো এখন আমরা এই জায়গাটাতে আমাদের বিজনেসটাকে অ্যাড করব। এখন অ্যাড করার সময় যেটা বললাম যে রুলস এর বাইরে একটা কাজ করব, যদিও এটা আমি সবসময় সাজেস্ট করি না, তারপরও চাইলে করতে পারি। করতে পারি বলতে গেলে ট্রাই করতে দোষ কি? যেমন রুলস এর বাইরে বলতে গেলে আমরা এখানে আমাদের কিওয়ার্ড প্লেস করব। আমাদের বিজনেস নাম তো মিডিয়া আলো, রাইট? এর বাইরে তো কিছু নেই, বাট আমি এখানে একটা কিওয়ার্ড প্লেস করতে চাচ্ছি। লাইক আমরা কোন ধরনের কোম্পানি, আমরা হচ্ছে কি কাজ করি? আমরা ভিডিও প্রোডাকশন কোম্পানি, রাইট? তো আমরা এখানে দিতে পারি ভিডিও প্রোডাকশন এন্ড ফটোগ্রাফি। স্যার ভিডিও বানানটা মনে হয় স্পেলিংটা মনে একটু আছে।
কোথায় স্পেলিং কি? যে BEDIO, এটা BIDE। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, বিআইডি ঠিক আছে। না ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, সো তাহলে আমরা এখানে ভিডিও প্রোডাকশন এন্ড ফটোগ্রাফি কেন দিলাম? ওই যে বললাম রুলস এর বাইরে যে কিছু করছি আমরা, এটাতে করে দুইটা জিনিস হতে পারে। এক, কোনো ঝামেলা হবে না, গুগল অ্যাকসেপ্ট করে নেবে। দুই, গুগল অ্যাকসেপ্ট করবে না, আপনাকে ভেরিফাই করতে দিবে না। সো যদি বলেন এটা করছি কেন, কারণটা হচ্ছে আমরা যদি কিওয়ার্ডটাকে আমাদের ইসের মধ্যে রাখতে পারি তাহলে আসলে আমরা অনেক সুবিধা পাবো র্যাঙ্কিং। এটা ট্রু, এটার মধ্যে কোনো ভুল নেই। সো রিস্ক নিয়ে দেখা, যদি হয় ফাইন, না হলে আবার ট্রাই করব, ঠিক আছে? সো এখানে ক্লায়েন্টের পারমিশন নিয়ে নেবেন যে আপনি কি চান কিনা, যে আপনি কি শুধু আপনার বিজনেস নামটা চান না বিজনেসের সার্ভিসটা অ্যাড করতে চান। সো যদি দিতে চান ভালো, আর না চাইলে একবার নাই। ওকে, সো আমরা এই নামটাই দিলাম অ্যাড। সো ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আসছে মিডিয়া আলো, ভিডিও প্রোডাকশন এন্ড ফটোগ্রাফি। ওকে, দেন বিজনেস ক্যাটাগরি, আমরা কোন ধরনের বিজনেস করি ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট। সো আমি একটু দেখি এখানে ভিডিও রিলেটেড কি আছে। ভিডিও, ভিডিও স্টোর, ভিডিও গেমিং স্টোর, ভিডিও এডিটিং সার্ভিস, ভিডিও গেম, ভিডিও প্রোডাকশন, তাই না? ভিডিও প্রোডাকশন সার্ভিস। সো আমি আমাদের এটা পেজ ভিডিও প্রোডাকশন সার্ভিস। ওকে, আমি চাইলে পরবর্তীতে আরো ক্যাটাগরি অ্যাড করতে পারবো। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আপাতত একটাই আমরা দিয়ে রাখতাম। এখানে দেখুন আমরা চাইলে পরে অ্যাড করতে পারবো আর। সো নাম, প্রথম প্রথম যে নামটা দিয়েছেন মানে কিওয়ার্ড সহ, হ্যাঁ, জি, তো এটা কি পরবর্তীতে আবার পরিবর্তন করবেন তো? চেঞ্জ করা, হ্যাঁ, জি চাইলে চেঞ্জ করতে পারবেন। এক্ষেত্রে তো কোনো প্রবলেম হবে না। না, ওভার প্রবলেম হবে না, তবে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করা যায় না, তাহলে ঝামেলা পড়বে। দেন নেক্সট, ডু ইউ অ্যাড এ লোকেশন? আপনি কি আপনার বিজনেসের জন্য কোনো লোকেশন অ্যাড করতে চান যেখানে কাস্টমাররা ভিজিট করবে? এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি লোকেশন অ্যাড করেন যে হ্যাঁ আমি লোকেশন অ্যাড করতে চাই যেখানে কাস্টমাররা ভিজিট করবে, তার মানে আপনার বিজনেস টাইপটাই এরকম যেখানে কাস্টমারদেরকে সার্ভিস দিতে আপনার কাছে যেতে হয়। লাইক আমি একটা রেস্টুরেন্ট, আমি একজন ডেন্টিস্ট, আমার একটা বুটিক শপ আছে, এইসব ক্ষেত্রে কি সার্ভিস নিতে আপনার কাছে যেতে হচ্ছে। বাট যদি এমন হয় আপনি একজন ইলেকট্রিশিয়ান, আপনি একজন প্লাম্বার, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনার কাছে যাবে না, আপনি কাস্টমারের বাসায় যে সার্ভিসটা দিয়ে আসবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ফিজিক্যাল স্টোর না থাকলেও চলে। তো এই জিনিসটা মনে রাখবেন, বিজনেসের উপর ডিপেন্ড করে এখানে লোকেশন প্রয়োজন হয় আর হয় না, ঠিক আছে? সো আমরা দিচ্ছি ইয়েস, যে হ্যাঁ আমরা কাস্টমার আমাদের স্টোরে চলে আসতে পারবে, অফিসে আসতে পারবে, ইয়েস। দেন নেক্সট, আমি করতে এবার বলছে তাহলে অ্যাড্রেস আসবে, ঠিক আছে, কোথায় আসবে? সো আমরা এখন আমাদের ইনফরমেশন নিয়ে আসি, অ্যাড্রেসটা এই যে আমাদের অ্যাড্রেসটা। সরি, এটা তো পুরোটাই নতুন লাইন অ্যাড করি। বিল্ডিং নেম শব্দটা কেমন দেখে? স্যার নিচে আর একটু আসুন আছে। হ্যাঁ আছে। সিটি ঢাকা, পোস্টাল কোড 1209। সো আমরা আরেকবার অবশ্যই বলবো কিছু করার আগে একটু চেক করে নেবেন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ অ্যাড্রেস তো এটা খুব ইম্পর্টেন্ট। আরেকবার একটু আমরা চেক করি, এটাকে বড় হাতের দেই, এটাকে বড় হাতের করে দিই আমরা, এবং এই অ্যাড্রেসটা যা দিলাম পুরো অ্যাড্রেসটা কপি করে আমি আসলে এখানে আবার অ্যাড্রেসটা রেখে দিই, কারণ আমি এরপর থেকে সব জায়গায় যেখানে অ্যাড্রেস দিব এই ফরম্যাটটাই রাখার ট্রাই করব।
দেন নেক্সট। ওকে, সো এখন কি বলছে পিন করার জন্য। এই দেখুন একটা রেড পিন, আমাকে বলছে যে তোমার বিজনেসটা কি এখানে, তো এখন আসলে এটা তো আমার পক্ষে বোঝাটা ডিফিকাল্ট, কারণ আমি তো আসলে ক্লায়েন্টের যদি হতো সে হয়তো পিনটাকে করতে পারতো, বাট আমি তো আসলে পিন করতে পারবো না, তো কারণ যেহেতু আমি জানি না এটা কোথায়। তো যা আছে থাক, এভাবেই থাক, আমি এটাকে চেঞ্জ করব না, এখানে যেমন আছে। এখন শুধু দেখি এটা কোন এলাকায় বসছে। তো বনানীতে চলে গেল, তাই না? নিকেতন, ধানমন্ডি তো আর না। ধানমন্ডিটা কোন দিকে তাহলে? জুম করলে বোধহয় আসবে স্যার। মানে ধানমন্ডিটা কোন দিকে বসছে? মহাখালী, এই এদিকে না? মহাখালী, জি জি, এদিকে হবে। মহাখালী, তারপর হচ্ছে গুলশান এক না, তেজকুনি পাড়া। এদিকে উল্টা উল্টা হয়ে যাচ্ছে, এদিকে আপনার হাতের বাম সাইডে দিকে। কোন দিকে হতে পারে আমি তো বুঝতেছি না। চন্দ্রিমোহন নিচের দিকে, মানে আপনি মাউসটা উপর দিকে উঠান। ও এই যে চন্দ্রিমোহন, রাইট? হ্যাঁ, এখানে হ্যাঁ, আচ্ছা, right. তাহলে আমি এটাকে টেনে নিয়ে আসি আগে। আচ্ছা, চন্দ্রিমোহন, লালমাটিয়া চলে এই আসছে। ধানমন্ডি। হ্যাঁ, চলে আসছেন। কই দিব যে স্টার কাবাবেই তা দিলাম এটা, এবং ক্লায়েন্ট পরে একটা অত ধানমন্ডি তো দিছি, বাকিটা ক্লায়েন্ট বুঝে নিক। দেন নেক্সট। এটা কি পরে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, ক্লায়েন্ট চেঞ্জ করতে হবে। পিন চেঞ্জ করা যাবে। এবার দেখুন আপনি কি মানে কাস্টমারকে আপনার এরিয়ার বাইরে যে সার্ভিস দেন? হ্যাঁ দিই। সো ইয়েস, ডু ইউ অলসো সার্ভ কাস্টমার, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার সার্ভিস নিতে হলে কি কাস্টমার সবসময় আপনার কাছে আসে নাকি আপনি কাস্টমারের কাছে যান? হ্যাঁ, আমিও যাই কাস্টমার কাছে। ইয়েস, নেক্সট। এবার হচ্ছে কোন এলাকার মধ্যে সার্ভিস দেন আপনি? আমি এখানে দিব ঢাকা, অর্থাৎ ফুল ঢাকা, আর হচ্ছে বাংলাদেশ, ফুল বাংলাদেশ। ওকে, নেক্সট। জাস্ট দুটো এরিয়ার নাম দিয়ে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইট ইনফরমেশন এবং কন্টাক্ট ইনফরমেশন। সো আমরা আসি এবার কন্টাক্ট ইনফরমেশন। ফোন নাম্বার, এটাই তো মনে হয় ফোন নাম্বার দিছিল। মোবাইল নাম্বার কি এটাই ঠিক আছে নাকি আন্দাজ লিখছিলাম মোবাইল নাম্বার? এটাই ঠিক আছে মনে হয়। ভাই এটাই ঠিক ছিল। আচ্ছা, এটা ঠিক ছিল। চিন্তা হইতেছে তারপর। আচ্ছা, ঠিক আছে দিলাম। ফোনে সেভ করা নাই? এই নাম্বারটা সেভ করা নাই, মনে হয় আরেকটা নাম্বার আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আচ্ছা, এটা চেঞ্জ করা যাবে পরে, আমাদের কিছু নাই, চেঞ্জ করা যাবে যদি লাগে। নেক্সট হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট 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 ওয়েবসাইট। হ্যাঁ, যদি না থাকতো আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট। এরপরে যদি আপনি চান গুগল থেকে একটা ফ্রি ওয়েবসাইট নিতে, গুগল আপনার বিজনেস ডট সাইট টাইপের একটা আপনাকে একটা ফ্রি ডোমেইন দিবে, আপনি চাইলে সেখানে ওয়েবসাইটটা আপনি করতে পারবেন। এখানে ইউআরএল যেটা দিয়েছি আমরা, এখানে কি এইচটিটিপিএস এইচটিটিপি মানে সিকিউরিটি ইউআরএলটা আমি কপি করে ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, আমি ইউআরএলটা কপি করে এনেছি এই জন্যই যে আমি আসলে যে ফরম্যাটে আছে এক্স্যাক্ট সেই ফরম্যাটে দিতে চাই, মানে লাইভ ইউআরএল ভার্সনটাই, এই জন্য আমি কপি করে এনেছি। ওকে, নেক্সট। ওকে, ইটস টাইম টু ভেরিফাই। কি বলছে? ইউ হ্যাভ বিন ভেরিফাইড। আচ্ছা, এবার একটা জিনিস একটু মাথায় দিয়ে দিই। গুগল মাই বিজনেসের এখন ইদানিং গত কয় মাসের ভিতরে আমি যে কয়টা বিজনেস করেছি সবগুলিতেই প্রথমে এরকম ইউ হ্যাভ বিন ভেরিফাইড, অর্থাৎ বিজনেসটাকে তারা পাবলিশ করে দেয়। এই ভেরিফাই নিয়ে কথা বলবো, চিন্তা করেন না, আগে শেষ করে এটা। বিজনেস আওয়ার্স শনি থেকে বৃহস্পতি 9টা থেকে 19 মানে কয়টা? 7টা। 7টা। আচ্ছা, তাহলে 9 AM to 7 PM, 9 AM to 7 PM, 9 7 PM। ফ্রাইডে অফ, সো ফ্রাইডে আমি দিব না। 9
7 p.m. ওকে, তার মানে ফ্রাইডে অফ, আদার সব দিন সপ্তাহ। নেক্সট, আপনি কি মেসেজিং এনাবেল করতে চান কিনা? এইটা হচ্ছে গুগল মাই বিজনেস এর একটা অ্যাপ আছে। আপনি যদি ওই অ্যাপটা আপনার মোবাইলে অন রাখেন, অবশ্যই মনে রাখতে হবে যে জিমেইল দিয়ে এটাকে ভেরিফাই করা হবে ওই জিমেইল ওই মোবাইলে লগ ইন থাকতে হবে। দেন তাহলে ওই মোবাইলে যখন আপনি গুগলের অ্যাপে লগ ইন করবেন তখন আপনি এই বিজনেসের অ্যাক্সেসটা পাবেন এবং সেখানে একটা মেসেজিং অপশনটা এনাবেল থাকবে, অর্থাৎ কেউ চাইলে আপনাকে সেখানে মেসেজ করতে পারবে। আমরা যে মোবাইল টেক্সট মেসেজ করি ঠিক সেরকম গুগল বিজনেসে মেসেজ করতে পারবে। আপাতত আমি এটাকে অফ রাখছি, এটাকে পরে এনাবেল করে দিব আমরা। বিজনেস ডেসক্রিপশন, আপনাকে বলা হচ্ছে আপনার বিজনেস ডেসক্রিপশন অ্যাড করার জন্য, অর্থাৎ বিজনেস সম্পর্কে কিছু বলার জন্য। আমি আপাতত জাস্ট শুধুমাত্র এখানে আমাদের কিওয়ার্ডটাকে দিয়ে রাখি, আর কিছু দিব না। Our video production and সার্ভিস কোম্পানি ইন বাংলাদেশ। জাস্ট আমি এইটুকু দিয়ে রাখলাম, আর কিছু দিব না। পরে এটাকে দেখুন 750 ক্যারেক্টার পর্যন্ত আপনি দিতে পারবেন, আপনি মানে কন্টেন্ট দিতে পারবেন, এখানে লিখতে পারবেন ডেসক্রিপশন। সেটা পরে যেহেতু আপলোড করতে পারবো আমরা, সেই জন্য এটাকে রেখে দিচ্ছি। নেক্সট, লোগো, আপনাকে বলছে লোগো আপলোড করতে। যদি আপনার লোগো থাকে দিবেন, না থাকলে নাই। সো আপাতত আমরা এখানে দেখুন, এখানে বলছে কি অ্যাড ফটোস টু ইওর বিজনেস। এখন এখানে লোগোটাকে আমি দিব না, আপাতত আমি যেটা করব সেটা হচ্ছে বিজনেসের আদার্স ফটো দিব। সো আমরা কিছু ফটো রেখেছিলাম, এখান থেকে একটা ফটো আপাতত আমরা পিক করি, লাইক দিস। যেহেতু ভিডিও প্রোডাকশন টাইপের জিনিস, তো মডেলের ফটো দেয় ভালো, যেখানে মডেল টল আছে। ছবিটা অনেক বড় বাবা, 6 MB, ছোট করে নি। এখানে ফটো দেওয়ার সময় অপটিমাইজ করে নিতে হবে না, ওই যে আপনি জি 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 জি, হ্যাঁ সেটা করবো আমরা, রাইট, অবশ্যই করবো, অবশ্যই করবো। ওকে, ছোট করে নিলাম ছবিটা, ওকে ছবি ছোট করে নিলাম। বাই সেভ অ্যাজ জেপিইজি, এটাকে আমি ডেস্কটপে সেভ করছি, রিনেম করে নিব আমরা এখানে। লাইক আমি রিনেম করছি, মনে করেন ভিডিও প্রোডাকশন কোম্পানি মিডিয়া। একটা জিনিস খেয়াল করেন, এটা নিয়ে ডিটেইলস আপনার সাথে কথা আছে, বাট শর্টে এটাই বললাম। শুধুমাত্র এখানে আমরা কি করেছি, নামগুলিকে এভাবে করে স্পেস দেইনি, ড্যাশ দিয়েছি প্রত্যেকটা কিওয়ার্ডের ওয়ার্ডের ফাঁকে ফাঁকে। হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা নিয়ে পরে কথা আছে। সো এটা আপাতত জাস্ট এরকম থাক, এটা নিয়ে আমরা পরে কথা বলছি। ওকে, সো আমরা একটা ছবি আপলোড করে দিই আপাতত, পরে বাকি ছবিগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে ডান, আমরা একটা ছবি আপলোড করে দিয়েছি। নেক্সট, অ্যাডভার্টাইজিং, জি না, এটা কখনোই না আমাদের, কারণ এখানে আমাদের কি নাই, স্কিপ। সো ডান, কন্টিনিউ। এই যে দেখুন, তারা আমার বিজনেসটা এখানে দিয়ে দিয়েছে। এই যে বিজনেসের ড্যাশবোর্ড, এখানে ড্যাশবোর্ড আছে, সবকিছু আছে। সো এই পর্যন্ত আজকে থাক আমাদের, আমরা জাস্ট এই পর্যন্ত করলাম। এখন এর ভিতরে আরো অনেক ডিটেলস আছে, এটা আমাদের আগামী সেশনটা পুরোটাই লাগবে এটা নিয়ে আশা করি, কারণ এখানে অনেক কাজ আছে। জিএমবি প্রচুর ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য, সো আমাকে এই জিএমবি নিয়ে অনেক কাজ করতে হবে। সো নেক্সট সেশনে আমি আপনাদের সবার সাথে জিএমবি নিয়ে এক্সট্রা অনেক বিষয় শেয়ার করব, এবং এটা ইম্পর্টেন্ট। আপনারা যারা জানেন ফাইন, কোনো সমস্যা নেই, বাট যারা নতুন আছেন অবশ্যই বলবো এই জিএমবির বিষয়টা খুব ভালো করে বুঝেন। এবং যদি আপনারা যারা বিজনেস নিয়ে কাজ করতে চান, যেটা আমি বলেছিলাম, যদি আপনারা চান আপনারাও আজকে আপনাদের বিজনেসের জন্য এই জিএমবিটা করে ফেলেন, যতটুকুই দেখলেন এইটুকু করে ফেলেন। বাকিটা আবার আমরা পরবর্তী সেশনে অপটিমাইজেশনের বিষয়গুলি দেখবো। তার আগে জিএমবি করতে বসার আগে যে যে তথ্যগুলি আমাদের দরকার হয়েছে সেই তথ্যগুলি আগে একটু লিস্ট করে নেবেন, জাস্ট এই। লাস্ট ডেতে আমরা আমাদের
প্রজেক্টের ওয়েবসাইট মানে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা কমপ্লিট করেছিলাম, পাশাপাশি ছিল হচ্ছে আমরা আমাদের গুগল মাই বিজনেসে আমরা অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং আমাদের লাক বলি বা যেটা বলি আমাদের বিজনেসটা ভেরিফাইড হয়ে গেছে বলতে গেলে কোনো প্রকারের মানে পিন রিকোয়েস্ট সে চায় না, অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে। এখন যদি বলেন ভাই এটা কি স্পেশাল কোনো কারণ আছে, বিন্দু মাত্র কোনো স্পেশাল কারণ নেই। এটা আপনারা যারা ইন্ডাস্ট্রি কিছু কাজ যদি কখনো করে থাকেন, মাঝে মাঝে কিছু বিজনেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম এখন বর্তমান সময় যে কয়টা বিজনেস আমরা করছি ম্যাক্সিমাম টাইম গুগল অটোমেটিক বিজনেসটা ভেরিফাই করে নিচ্ছে। হ্যাঁ, যদিও বা পরবর্তীতে মাঝে মাঝে যেমন এর আগে গত সপ্তাহে একটা বিজনেসকে ভেরিফাই করেছি, ইনস্ট্যান্ট ভেরিফাই হয়েছে, বাট বিজনেসটা ভেরিফাই হওয়ার মানে একদিন পরে যে আবার ভেরিফাইটা চলে গেছে, দেন সে আবার কোড রিকোয়েস্ট করতে বলছে। সো ডিফারেন্ট সিনারিও দেখা যায়, বাট ফিক্সড করে কোনো কিছু বলা এখানে সম্ভব না। তো যাই হোক, আসলে আমি আপনাদের এখন গুগল মাই বিজনেস নিয়ে যেহেতু আলোচনা আজকে আমাদের, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের যারা ওয়েবসাইট বাদে নিজেদের বিজনেস নিয়ে প্ল্যান করছেন বা ওয়েবসাইট সহ নিজেদের বিজনেস নিয়ে প্ল্যান করছেন, সবার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। সো আপনাদের এখন এই ক্লাসটাই মনে করি যে অবশ্যই একটু ভালো করে গুরুত্ব সহকারে নেওয়া উচিত বা ফলো করা উচিত। ভিডিও রেকর্ডিং থাকবে ঠিক আছে, বাট এটা থেকে আমি মনে করি লাইভ সেশনটাকে বেশি গুরুত্ব দেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা গতদিন যে ভিডিওটা করেছিলাম, এইখানে লক্ষ্য করুন এই জায়গাটাতে এখানে বলে দিচ্ছে আমাদের এটা ভেরিফাইড। এই যে একটা দেখেন ভেরিফাইড মার্ক চলে আসছে, ভেরিফাইড। এখন তো এটা কিন্তু যা করেছি আমি কমপ্লিটলি আপনাদের সামনে করেছি, বাইরে কোনো কাজই করিনি এটাতে। ইভেন এখন পর্যন্ত কাজের জন্য সবকিছু রেখে দিয়েছি যে আপনাদের সাথেই কাজ করব। একটু আগে শুধুমাত্র লোগোটাকে অ্যাড করে দিয়েছি। আমার কাছে লোগোটা ছিল, এটা আপনারা দেখেছেন যে আমরা লোগো মেক করে ফেলেছি আগে থেকে। আর হচ্ছে আমার একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিয়েছি, এই জাস্ট এইটুকুই করা আছে। তো এখন আসেন যে একটা গুগল মাই বিজনেস কে আমরা যখন করি, একটা বিজনেস গুগল মাই বিজনেস কে করার পরে এটার ভেরিফিকেশন প্রসেসটা কি, আগে এইটা নিয়ে একটু জানি। গুগল মাই বিজনেস এর ভেরিফিকেশন প্রসেস কয়েকটা ভাবে হয়। এখন যদি বলি কয়েকটা ভাবে বলতে গেলে কি কি ওয়েতে হয়ে থাকে। ফার্স্ট, আপনার পোস্টাল কোড বা আমি যদি বলি চিঠির মাধ্যমে, এটা হচ্ছে সব থেকে কমন। মানে আপনি যখনই গুগল মাই বিজনেস এর জন্য অ্যাপ্লাই করবেন, গুগল মাই অ্যাপ্লাই করার পরে নরমালি গুগল আপনাকে একটা অপশন দিবে, যেটা হচ্ছে আপনার যে ঠিকানাটা দিয়েছে সেই ঠিকানাতে একটা গুগল থেকে চিঠি আসবে একটা পিন কোড সহ। ওই পিন কোডটাকে আপনাকে দিয়ে ভেরিফাই করতে হবে। এটা হচ্ছে একটা প্রসেস এবং এইটাই সব থেকে বেশি দেখা যায়। তো এই প্রসেসের মধ্যে কিছু কথা আছে, অনেকের প্রসেসটার মধ্যে পিন আসে না, ভেরিফাই হয় না, অনেক প্রবলেম থাকে। তো এই বিষয় নিয়ে একটু কথা বলি, তাহলে হয়তো আপনাদের জন্য এটা লাগতে পারে ফিউচারে। ভাই এটা কি সরাসরি ওই লোকেশনটাতে আসে মানে না? জি, আপনি যে লোকেশনটা দিবেন গুগল আপনার কাছে তারপরও পিনের জন্য আরেকবার লোকেশন চাইবে, যে লোকেশনটা লিখেন, এবং যে ব্যক্তি কোডটা রিসিভ করবে তার নামটাও চাইবে। সো নাম এবং কোড মানে লোকেশনটা দিয়ে দিলে ওই লোকেশনে যাবে। সাধারণত ওই লোকেশনটা হতে হবে বিজনেসের যে অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে লোকেশনে পিন কোড পাঠাই, এটা যদি বাংলাদেশে হয় সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 14 ডেজ এর মতো সময় লাগবে, মিনিমাম মানে 2 সপ্তাহ। কিন্তু যদি বাইরের কান্ট্রি হয় সেক্ষেত্রে 1 উইকের মধ্যেই হয়ে যায়। তবে ইদানিং কোভিড এর কারণে এটা একটু লেট হয়, বাট আগে আপনারা একদম মানে 5 to 7 ডেজ এর মধ্যেই হয়ে যেত। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ভেরিফিকেশনটার নিয়ম কি। তার মানে ফার্স্ট ভেরিফিকেশন হচ্ছে পোস্টাল কোডের মাধ্যমে ভেরিফিকেশন, এবং যেটার জন্য আপনার কি লাগছে, আর যেটার জন্য আপনার হচ্ছে এখানে একটা চিঠি গুগল থেকে আসবে, 14 দিনের মতো সময় লাগে বাংলাদেশের জন্য বলছি। এবং ওই চিঠিটা আসার পরে সাধারণত বাসায় খুব কম সময়ে পৌঁছে দেয়। আমি আবারও বলছি, এই ধরনের চিঠি বাসায় খুব কম সময়ের জন্যই পৌঁছে দেয়। ভেরিফিকেশন প্রসেস নিয়ে যেটা আলোচনা করছিলাম, ভেরিফিকেশন প্রসেসের মধ্যে আমরা বললাম যে পিন কোড। এখন কথা হচ্ছে পিন কোড সেন্ড করলে সাধারণত খুব কম সময় আছে সরাসরি বাসায় পৌঁছায়, মানে ঠিকানায় পৌঁছায়। যেটা হয় আপনাকে 10 থেকে 12 দিন পরে অবশ্যই আপনি যে পোস্টাল কোড মানে পোস্ট অফিসের আন্ডারে পড়েন আপনার ঠিকানাটা, ওই পোস্ট অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। অবশ্যই যোগাযোগ করে আপনার এরিয়াতে যে পোস্টম্যান মানে লেটার ডেলিভারি করে তাকে আপনাকে বলে আসতে হবে, এবং তাকে চা পানি খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে আসতে হবে, যে এই চিঠিটা আসলে আমাকে পৌঁছে দিয়ে আমি আপনাকে চা পানি খেতে দিব।
এটা আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে বলতে পারেন, বা তারা ইচ্ছা করে এই ধরনের চিঠিগুলোকে বাসায় পৌঁছে দেয়, ম্যাক্সিমাম টাইম এটাই হয়। সো এটাতে আসলে আমি যদি বলেন সিস্টেম, এটা হ্যাঁ সিস্টেম, কিছু করার নেই। সো এখন বিষয় হচ্ছে, তার মানে আমাদের দেশের মধ্যে যদি কোনো বিজনেস হয় সেক্ষেত্রে যদি ভেরিফাই না হয় সেক্ষেত্রে এটা করবেন। তবে ঢাকার বাইরের যে বিজনেস গুলো আছে, ঢাকা শহরের বাইরে যে বিজনেস গুলি আছে, ওই টাইপের বিজনেস এর ক্ষেত্রে দেখা যায় ভেরিফিকেশনটা ঠিক আমার বিজনেস এর ক্ষেত্রে যেমন আজ আমাদেরটা যে যখন করলাম আমরা, যেমন অটোমেটিক ভেরিফাই নিয়ে নিয়েছে, এটাও দেখা যায় ম্যাক্সিমাম টাইম অটোমেটিক ভেরিফাই নিয়ে নেয় ঢাকার বাইরের বিজনেস গুলির ক্ষেত্রে। আমরা দেখেছি এখন তো যে কটাই ম্যাক্সিমাম করেছি আমরা ঢাকার বাইরে, হ্যাঁ অটোমেটিক ভেরিফিকেশনটা নিয়ে নিয়েছে। সো এইটা হচ্ছে একটা ওয়ে ভেরিফিকেশন করার জন্য। আর একটা ওয়ে হচ্ছে, যখন আপনি সকল ইনফরমেশন দিবেন দেন গুগল মোবাইল নাম্বার চাইবে। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এই মোবাইল নাম্বারে একটা পিন কোড রিকোয়েস্ট যাবে, ওই পিন কোডটা দিয়ে ভেরিফাই, ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যায়। আর একটা ভেরিফিকেশন ওয়ে হচ্ছে ইমেইলের মাধ্যমে। তবে এই ইমেলটা হচ্ছে আপনার নরমাল ইমেল না, আপনার যে ওয়েবসাইটটা আপনি দিয়েছেন সেই ওয়েবসাইটের যে ইমেলটা তৈরি হয়, লাইক ওয়েব মেইল বা বিজনেস মেইল যেটাকে আমরা বলি, এই ইমেল দিয়ে। মনে করেন আমাদের ওয়েবসাইট হচ্ছে mediaalo.com, সো গুগল বলবে মিডিয়া আলো লেখাই থাকবে, @ সামনে দেয়া থাকবে, এরপরে আগে একটা জায়গায় গ্যাপ থাকবে, অর্থাৎ সেখানে আপনার ইমেলটা লিখতে হবে, লাইক contact@mediaalo, admin@mediaalo বা info@mediaalo, যেটা খুশি যে ইমেলটা আপনার আছে সেই ইমেলটা লিখে দেন সেটার মাধ্যমে ভেরিফাই করা। সো এই প্রসেসগুলি আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, সবসময় সব ধরনের জিনিস আসবে না, যেটা আসে সেটাকে দিয়ে ভেরিফাই করতে হবে। এবং লাস্টলি আরেকটা ভেরিফিকেশন প্রসেস আছে, সেটা হচ্ছে ওয়েবমাস্টারের মাধ্যমে ভেরিফাই করা, যদিও এটা একটু ডিফারেন্ট জিনিস। এটা বলতে গেলে আবার একটু অন্যদিকে চলে যেতে হবে। আর তারপর একটু শর্টকাটে বলে দিই, বিষয়টা হচ্ছে গুগলের সার্চ কনসোল একটা টুল আছে, যেটা সম্পর্কে আপনারাও জানবেন, আমাদেরও কোর্সের মধ্যে আছে এটা। সার্চ কনসোল টুলে আমি মনে করেন একটা জিমেল, মনে করেন যে জিমেলটা দিয়ে আমি আমার গুগল ওয়েবসাইট মানে আমার সার্চ কনসোলটাকে ভেরিফাই করেছি, ওই জিমেল দিয়েই যদি আমি আমার এই বিজনেসটাকে ভেরিফাই করতে যাই, তাহলে অনেক সময় অটোমেটিক ভাবে গুগল সেম জিমেইলের কারণে এবং ওয়েবসাইট ভেরিফাই থাকার কারণে বিজনেসটাকেও ভেরিফাই করে দেয়। এটা হচ্ছে ওয়েবমাস্টার টুলের সাথে অ্যাড থাকার কারণে। সো এটা কম হয়, খুব বেশি হয় না এটা। তো তার মানে আমরা জানলাম 4টা ওয়েতে গুগল মাই বিজনেস ভেরিফাই করা সম্ভব। একটা হচ্ছে পোস্ট কোডের মাধ্যমে, একটা হচ্ছে মোবাইলের মাধ্যমে, একটা হচ্ছে ওয়েব মেইল বা বিজনেস মেইলের মাধ্যমে, আর একটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুল অথবা সার্চ কনসোলের মাধ্যমে। এছাড়া বর্তমানে গুগলে আমরা যখন একটা বিজনেস পেজ তৈরি করছি, দেখা যায় সেটা অটোমেটেড ভাবে, যেমনটা আমাদেরটা হচ্ছে, ভেরিফাই হয়ে যাচ্ছে। সো ভেরিফাই হওয়া মানে আমি কিন্তু বিজনেসটাকে ওন করছি এখন, বাট তারপরেও কিন্তু ওন দিস বিজনেস, এই যে অপশনটা দেখেছেন, এই অপশনটা থেকে যাচ্ছে বিকজ অফ এটা চাইলে কেউ আদার্স ভেরিফাই করতে পারে, বাট তাকে ওই অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের গুগল মাই বিজনেস ভেরিফিকেশনের বিষয়। এখন আসেন প্রোফাইল অপটিমাইজেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ গুগল মাই বিজনেস এর জন্য। একটা প্রোফাইল যেমন খুশি তেমন বানিয়ে রাখলাম, ছেড়ে দিলাম, জি না, এটা কোনো কথা হতে পারে না। প্রোফাইল অপটিমাইজ করতে হবে, আপনাকে সুন্দরভাবে প্রোফাইলটা গোছাতে হবে, সুন্দরভাবে প্রোফাইলটা রেডি করতে হবে। সো প্রোফাইল অপটিমাইজেশনটা কি বা কিভাবে আসছে? প্রোফাইল অপটিমাইজেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে এই যে ইনফো সেকশন, এই ইনফো সেকশনের মধ্যে। তো ইনফো সেকশনে যাব, ইনফো সেকশনে যাওয়ার পরে আমরা এইখানে দেখেন প্রতিটা অপশনের সামনে এই জায়গাটাতে আমাদের একটা পেন আইকন দেওয়া আছে, অর্থাৎ এডিট করার জন্য। এই জায়গাটাতে কিছু জিনিস বোঝার বিষয় আছে ইনফো সেকশনের, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করুন। ইনফো সেকশনে আসার পরে যখন আপনি ইনফো সেকশনে থাকবেন কোনো বিজনেসে, থাকার পরে যদি দেখেন যে এই অংশটা আছে, এই অংশটা যে ইয়োর বিজনেস ইজ লাইভ অন গুগল, কোথায় কোথায় লাইভ? গুগল সার্চে এবং গুগল ম্যাপে বিজনেসটা লাইভ আছে। অর্থাৎ দুইটা জায়গায়, একটা হচ্ছে গুগল সার্চে, গুগল সার্চে কোথায়? একটু আগে যে আমরা সার্চ করে পেলাম, এটা হচ্ছে গুগল সার্চ। আর গুগল ম্যাপ কোথায়? এখানে যদি ক্লিক করি আমরা, দেখুন এই যে দেখাবে যে গুগল ম্যাপে। সো এই দুইটা জায়গায় বিজনেসটা অলরেডি গুগল লাইভ করে দিয়েছে। তো এই যে লাইভ করে দিয়েছে, এই জিনিসটা যখনই আসবে আপনার অ্যাকাউন্টে, তার মানে বিজনেসটা লাইভ। কিন্তু এই দুটো যদি না থাকে, এইখানে আপনার বিজনেস কখনোই গুগলেও আসেনি, ম্যাপেও আসেনি, আপনি খুঁজেও পাবেন না। সো সবসময় আগে একটা গুগল অ্যাকাউন্ট বা মানে বিজনেস অ্যাকাউন্ট করার পরে আগে এখানে যে চেক করে নেবেন, শিওর হয়ে নেবেন যে আসলে আপনার বিজনেসটা লাইভ কিনা।
লাইফ বোঝার ওয়ে হচ্ছে এটা। এখন মনে করেন কোনো কারণে আপনার বিজনেসটা, এই যে কোভিড চলছে, মনে করেন 1 মাসের জন্য বন্ধ, মনে করেন পুরো জুলাই মাস বন্ধ। সো এই যে টাইমটা বন্ধ, অনেক সময় আছে না আমরা টেম্পোরারি ক্লোজ বলি, এইটা হচ্ছে সেই টেম্পোরারি ক্লোজ। এখন এই টেম্পোরারি ক্লোজ লিখলে আপনি কেমন দেখবেন? মানে আমি যদি বিজনেসটাকে টেম্পোরারি ক্লোজ করে দিই তাহলে আমি কি দেখব? একটু লক্ষ্য করুন, আমি আইফেল টাওয়ার লিখলাম, এই যে দেখুন এখানে লেখা টেম্পোরারি ক্লোজ, অর্থাৎ কি এটা এমনি নরমালি ওপেন থাকে, কিন্তু এখন বর্তমানে টেম্পোরারি এটা ক্লোজ আছে বিকজ অফ কোভিড বা সামথিং, এই প্রবলেমের কারণে ক্লোজ আছে। সো এই জিনিসটা হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে যদি কখনো আপনি টেম্পোরারি ক্লোজ করেন, তার মানে হচ্ছে আপনি কিছুদিনের জন্য বিজনেসটাকে অফ করে রেখেছেন। আরেকটা জিনিস হচ্ছে মার্ক অ্যাজ পার্মানেন্টলি ক্লোজ, এইটা যদি করেন তাহলে আপনার বিজনেসটা থাকবে, কিন্তু ওই যে লেখাটা ওখানে লেখা থাকবে যে বিজনেস পার্মানেন্টলি ক্লোজ, মানে আপনার বিজনেসটা বন্ধ করে দিয়েছে, সার্ভিস আর দিচ্ছেন না। রিমুভ লিস্টিং অর্থাৎ গুগলকে রিকোয়েস্ট করা এই পুরো লিস্টিংটাকে সরিয়ে ফেলার জন্য, এই লিস্টিংটাই যেন না থাকে সরিয়ে ফেলার জন্য। সো এই 3টা অপশন হচ্ছে আপনার বিজনেসটাকে ক্লোজ করে রাখার জন্য। আমরা তার মানে দেখলাম, একটা হচ্ছে বিজনেসটা ওপেন থাকবে কি করে বুঝবো, এই সেকশনটা দেখে, আরেকটা হচ্ছে বিজনেসটা ক্লোজ করব কিভাবে, এই সেকশনটা থেকে। এবার আসেন বিজনেস অপটিমাইজেশন, যেটা বলছিলাম আমাদের গুগল মাই বিজনেস পেজকে অপটিমাইজ করতে হবে, অর্থাৎ এসইও এর বিষয় যেটা, সেই জিনিসটাকে আমাদের করতে হবে, যেটা আমরা কিনা অপটিমাইজেশন শিখব এখন। নাম আপাতত বিজনেস ভেরিফাই হওয়ার কিছুদিনের মধ্যে নাম টাম এগুলোতে হাত দিয়েন না, এটা আপনার জন্য সেফ থাকবে। আপনি যদি বারবার গুগল মাই বিজনেসের 3টা জিনিস হাত দেন, যেটাকে আমরা বলি ন্যাপ, NAP, অর্থাৎ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই 3টা জিনিস যদি বারবার চেঞ্জ করেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার একদম মানে খুব বেশি সম্ভাবনা থাকে। সো এটা একটু মাথায় রাখবেন। কখনো একটা বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার ফ্রিকোয়েন্টলি কখনো মানে যে বছরে 5 বার চেঞ্জ হয় এরকম কখনোই হবে না, এটা হতে পারে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আপনি কখনোই বারবার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন না। তো আমরা নাম যেটা দিয়েছি, আমি নামে হাতও দিব না, নাম রাখবো। ক্যাটাগরি, এবার আসে আমি এডিট করি। ক্যাটাগরি দেখুন আমি একটা ক্যাটাগরি দিয়েছিলাম ভিডিও প্রোডাকশন সার্ভিস, এখন আমি দেখবো যে আদার্স ক্যাটাগরিতে কি দিতে পারি আমরা, কারণ হতেই পারে আমার বিজনেসটা ডিফারেন্ট, কারণ শুধু ভিডিও ফটোগ্রাফি করি, ভিডিও করি তা তো না, আমি ফটোগ্রাফি কাজও করি। সো আমি একটু দেখি যে ফটোগ্রাফি কিছু আছে কিনা। ফটোগ্রাফার পাচ্ছি আমি এখানে, ফটোগ্রাফি সার্ভিস, এই যে ফটোগ্রাফি সার্ভিস। নেক্সট ফটোগ্রাফি সার্ভিস, ফটোগ্রাফি ক্লাস, স্কুল স্টুডিও, ফটোগ্রাফি স্টুডিও না, ফটোগ্রাফি স্টুডিও না। সো ফটোগ্রাফি সার্ভিস, ওকে ফাইন, আমি একটাই রাখলাম, আদার্স আমি। আচ্ছা ভিডিও নিয়ে আসছি আজকে, দেখি একটু ভিডিও এডিটিং সার্ভিস, ভিডিও প্রোডাকশন সার্ভিস, ভিডিও রিভিউ সার্ভিস, ভিডিও কনফারেন্স, ভিডিও ক্যামেরা রিপেয়ার, ভিডিও ইকুইপমেন্ট, ভিডিও কনফারেন্স ইকুইপমেন্ট, না এগুলি দরকার নেই। ভিডিও এডিটিং সার্ভিসটা, ভিডিও এডিটিং সার্ভিস আমরা প্রোভাইড করি, কারণ ভিডিও প্রোডাকশন এডিটিং করতে পারি। অ্যাপ্লাই, তার মানে এটা করলে কোনো প্রবলেম নেই কিন্তু, কারণ আমার অলরেডি একটা মেইন ক্যাটাগরি আছে, সেটার রিলেটেড আরো 2টা ক্যাটাগরি আমি অ্যাড করব। অ্যাড্রেস হাত দিব, কতগুলা ক্যাটাগরি দেওয়া যেতে পারে? এখানে ম্যাক্সিমাম 3 থেকে 4টা ক্যাটাগরি দেওয়ার অপশন দেয়, এটা ডিপেন্ড করে, কোন কোন বিজনেসে 4টা দেয়, কোন কোন বিজনেসে 3টা দেয়। নেক্সট হচ্ছে এখানে আমার বিজনেসের অ্যাড্রেস, হাত দিব না, আগেই বলেছি আমি, এখন হাত দিব না। বিজনেস কখন ওপেন কখন ক্লোজ এটা তো আমরা আগেই ফিক্স করে রেখেছি। মোর আওয়ার্স, এই যে মোর আওয়ার্স, এটা কি? মোর আওয়ার্সটা হচ্ছে নরমাল বিজনেস একটা সময় পর্যন্ত খোলা, ঠিক আছে, কিন্তু সামনে আমাদের মনে করেন ঈদুল আজহা, এটাকে একটা স্পেশাল ওকেশন, আমরা বন্ধ রাখতে পারি। সো এই টাইপের জিনিসগুলি আমি যদি মোর আওয়ার্সে যাই, দেখুন এই জায়গাটাতে আমাকে তারা কিছু অপশন দিচ্ছে, অ্যাড আওয়ার্স। এইখানে আপনি চাইলে কিছু আওয়ার্স অ্যাড করতে পারেন, যেটা যে বিজনেসের জন্য যায় অ্যাকচুয়ালি সেইটা সেইভাবে।
যেমন অনলাইন সার্ভিস আওয়ার্স। এখন এই জিনিসটা আসলে অ্যাড করার সিস্টেম এটা হয়েছে এই জন্য যে বর্তমানে কোভিড আসার পরে আসলে এই জিনিসটা করা হয়েছে যে অনলাইন সার্ভিস আওয়ার্স গুলি করা, সিনিয়র্স আওয়ার্স। সো এই যেগুলো বিজনেস টু বিজনেস ডিপেন্ড করে আসলে। সো আমরা যদি চাই এই ধরনের কিছু অ্যাড করতে এখানে অ্যাড করতে পারি, আর না চাইলে নাই, এখানে আমাদের কিছু দরকার নেই। আচ্ছা, মোর আওয়ার্স, সরি স্পেশাল আওয়ার্স, এইটা হচ্ছে গিয়ে সে আমাদের ঈদুল আজহা যেটা বললাম সেই ঈদুল আজহার অপশনটা। তো আমরা এটাকে ঈদুল আজহা, এরা বলছে যে এত তারিখে ঈদুল আজহার জন্য বন্ধ থাকবে না, কনফার্ম, হ্যাঁ ক্লোজ থাকবে, কনফার্ম ক্লোজ থাকবে, কনফার্ম ক্লোজ থাকবে। ন্যাশনাল মোহরম ডে অবশ্যই এই দিন বন্ধ থাকবে, ক্লোজ থাকবে, হ্যাঁ। আশুরা বন্ধ থাকবে কিনা, না আশুরা আমি বন্ধ রাখবো না, ওপেন থাকবে। সো এই যে আমি এটা আগের থেকেই, এটা সাধারণত হয় কি অনেক আগের তাই আমরা ই করে দিই, হ্যাঁ। সো এটা হচ্ছে এই সিস্টেমটা এরকম, ওপেন রাখবো এখানে অ্যাপ্লাই। তো দেখুন আমি এই যে স্পেশাল আওয়ার্স এখানে বলে দিলাম, তো এই ডে গুলিতে আমার বিজনেসটা ক্লোজ থাকবে, আবার এই ডে গুলিতে আমার বিজনেসটা ইউজুয়ালি চলবে। তো এই জিনিসটা আমি বলে দিলাম। অ্যাপয়েন্টমেন্ট লিংক, ওয়েবসাইট এটা তো আগে দিয়েছি, ফোন নাম্বার আগে দিয়েছি, ফোন নাম্বার নতুন ফোন নাম্বার অ্যাড করা যাবে, বাট এখন করে না, পরে করে। অ্যাপয়েন্টমেন্ট লিংক, অ্যাপয়েন্টমেন্ট লিংক কাকে বলে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কন্ট্যাক্ট আমরা যে পেজটা রাখি বা গেটে কোড পেজ রাখি, এই টাইপের পেজকে অ্যাপয়েন্টমেন্ট লিংকে দিতে হয়। সো আপাতত যেহেতু আমাদের ওয়েবসাইটটা রেডি না, সো আমরা অ্যাপয়েন্টমেন্ট লিংক আপাতত অ্যাড করব না। প্রোডাক্ট, এখন আসেন আমাদের কি আসলে প্রোডাক্ট অর সার্ভিস? আমাদের কিন্তু প্রোডাক্ট না, আমাদের কি হয় সার্ভিস। সো আমরা আমাদের সার্ভিস অ্যাড করবো, বাট প্রোডাক্ট আমাদের না। সো আমরা সার্ভিসে যাব। এখন দেখুন সার্ভিসে ফার্স্টেই বলছে যে ভিডিও প্রোডাকশন একটা সার্ভিস, আমরা যেটা প্রাইমারি ক্যাটাগরি সেটাকে দিয়েছি, আমি সেভ করছি। এবার দেখুন আমার প্রাইমারি ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরিগুলি অ্যাড করেছি সেখানে সেইগুলি অ্যাড হয়ে গেছে। এবার এর আন্ডারে আমাকে সার্ভিস অ্যাড করতে বলছে। কিভাবে সার্ভিস অ্যাড করতে পারে দেখুন, এখানে আমি একটা জাস্ট দেখিয়ে দিই, অ্যাড অ্যানাদার সার্ভিস, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে যে অ্যাড কাস্টম সার্ভিস, এই জায়গাটাতে আপনি এই সার্ভিসের সম্পর্কে মানে কি বলে এটাকে, অফার বা আদার্স কোনো কিছু থাকলে সেই জিনিসটা এখানে লিখতে পারেন আপনি এই সার্ভিসের সম্পর্কে। আর নতুন কিছু অ্যাড করতে চাইলে এখান থেকে বিজনেস ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে সেটা দিতে পারবেন। যদিও বা আমাদের এই সার্ভিস সেকশনটা আসলে ওইভাবে কোনো ইফেক্ট ফেলে না র্যাঙ্কিং এর ক্ষেত্রে, এর থেকে বেশি ইফেক্ট ফেলে আরেকটা সেকশন আছে যেটা নিয়ে আলোচনা করব। বাট তারপরে যদি কেউ চান যে হ্যাঁ আমি আছে যেহেতু একটা অ্যাড করতে চাই বা অ্যাড করব, সেটা চাইলে অ্যাড করতে পারেন, এটা অপশনাল আর কি, এটা আমি ওইভাবে র্যাঙ্কিং ক্ষেত্রে ভ্যালু দিচ্ছি না এটা। আচ্ছা আমরা ইনফো সেকশন ছিলাম, আবার ইনফোতে চলে যাই। নেক্সট এই জায়গাটাতে হচ্ছে ফ্রম বিজনেস অ্যাড অ্যাট্রিবিউটস, এই অ্যাট্রিবিউটস গুলির মধ্যে যদি যাই আমরা কি কি আছে একটু লক্ষ্য করুন, যেগুলি আছে সেগুলি শুধু আপনি করতে পারবেন এখানে। যেমন আপনার বিজনেসের ক্ষেত্রে হুইল চেয়ার এন্ট্রান্স আছে কিনা, যে হুইল চেয়ার নিয়ে মানুষ যেতে পারবে কিনা, বা আমি যে হুইল চেয়ারের অ্যাক্সেসিবিলিটি আছে কিনা, এগুলি সব বলছে। তো এগুলি আসলে আমার দরকার নেই, কারণ আমার বিজনেসের স্বাভাবিক আমরা মানুষকে আসতে সাধারণত দিব না, আমার বিজনেসটা নর্মালি ফোনেই হবে। সো আমার এইগুলি না চেক করলেও হচ্ছে, অ্যাক্সেসিবিলিটি দরকার নেই আমার এগুলি। ভিডিও ডেসক্রিপশন এটা ইম্পর্টেন্ট, এটা আমরা কতদিন দেই নাই, বাট এটা আমরা ফিউচারে দিয়ে দিব। এখানে 750 ক্যারেক্টারের ভিডিও ডেসক্রিপশন মানে জিএমবি ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে। সো আপনাকে এই 750 ক্যারেক্টারের মধ্যে চেষ্টা করতে হবে সুন্দর করে আপনার বিজনেসটাকে ডেসক্রাইব করার জন্য। হ্যাঁ এটা লেখা উচিত। যদি বলেন র্যাঙ্কিং এর বিষয়, ওভাবে ডিরেক্ট র্যাঙ্কিং এর বিষয় নেই, তারপরও এটা আমি মনে করি কিওয়ার্ড বেসড লিখলে ভালো। সো আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের এখানে 750 ক্যারেক্টারের মধ্যে আমরা যেন আমাদের এই গুগল মাই বিজনেসের ডেসক্রিপশনটা দিতে পারি। এটা তো আমাদের দেওয়া লাগতেছে না, এটা তো যার বিজনেস সেই দিবে নাকি? হ্যাঁ সেই দিবে। এখন তো যদি কন্টেন্ট রাইটিং এর কাজ যদি আপনারা নিয়ে থাকেন তাহলে তো আপনার দিতে হবে, যেমন আমার ফুলটা, সো এটা তো আমারই দিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে কি অ্যাবাউট অ্যাড করা যাবে ভাইয়া? জি এক্স্যাক্টলি বিজনেসের অ্যাবাউট সেকশন থেকে কপি করে নিয়ে দিলেই হবে। হ্যাঁ। সো অ্যাড ওপেনিং ডেট, বিজনেস কত সাল থেকে বা কবে থেকে শুরু, এটা আপনার উপর ডিপেন্ড করে, মানে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন ওপেনিং ডেটটা কি, সেই ওপেনিং ডেটটা এখানে দিয়ে দিবেন। আমরা মনে হয় একটা ওপেনিং ডেট রেখেছিলাম, আমার যতটুকু মনে পড়ে
আচ্ছা 2020 মান্থ হচ্ছে জানুয়ারি, ডে হচ্ছে 1। ওকে, সো আমি ডেটটা দিয়ে দিলাম। তো এই যে জিনিসগুলি করলাম এখানে, এই যে জিনিসগুলি আমি ফিল আপ করলাম, এটা হচ্ছে আমার প্রাইমারি গোল। আমাকে এই কাজগুলো অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে। এইটা ফিল আপ করার পরে দেন হচ্ছে আমার সর্বশেষ সেকশন ফটোস, যেটা কিনা লোকাল বিজনেসের খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। সো চলুন আমরা ফটো সেকশনে যাই। ফটো সেকশনে যাওয়ার পরে আমি যেটা বলেছিলাম, আমি দুইটা ছবি এখানে অ্যাড করেছি। দুইটা ছবি কি ছিল? এই যে এই দুটো ছবি অ্যাড করেছি। একটা ছিল লোগো, একটা ছিল কভার। এবং যে ছবিগুলি আমি কিন্তু গতদিনে আপনাদের দেখিয়েছি যে আমাদের এখানে অলরেডি আমাদের কাছে লোগো আছে। এই যে লোগোটা ছিল, আমি এই লোগোটা অ্যাড করেছি। সো এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে কভার ফটো হিসেবে আমি দিয়েছি এখানে। এখন কথা হলো গিয়ে এই যে লোগো কভার ফটো আপনারা কোথায় পাবেন? অবশ্যই যে ক্লায়েন্টের কাজ করছেন সেই ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আর যদি আপনাকে মেক করতে বলে তাহলে আপনি যদি এক্সট্রা চার্জ রাখবেন। নেক্সট, এইখানে ছবিটার অনেক সুন্দর করে সেগমেন্ট করা যায়, যেটা দেখুন উপরে লক্ষ্য করুন, এখানে অনেকগুলি সেগমেন্ট করা আছে। এখানে একটা ট্যাব দেওয়া আছে, ট্যাবগুলিতে আপনাকে এভাবে করে ইমেজগুলি দিতে হবে। যেমন কি কি আছে এখানে লক্ষ্য করুন। ভিডিওস, আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে ছোট ছোট ভিডিওস নেবেন। সে যে ধরনের সার্ভিস প্রোভাইড লাইক সে ভিডিও প্রোভাইড করে, সো তার ভিডিওগ্রাফি কিছু বিহাইন্ড দ্য সিন নেবেন। তারপর হচ্ছে তার স্টুডিওর কিছু ছবি নিতে পারেন বা ক্লিপ নিতে পারেন, সেগুলিকে ভিডিও সেকশনে অ্যাড করে দেবেন। ছোট ছোট ভিডিও, নট লার্জ, ছোট ছোট ভিডিও। নেক্সট হচ্ছে এখানে ইন্টেরিয়র। ইন্টেরিয়র মানে হচ্ছে আপনার ক্লায়েন্টের অফিসের ভিতরকার ছবি। এখন যদি ক্লায়েন্টের ইন্টেরিয়র সেরকম ভালো না হয়, দরকার নেই, দিবেন না, প্রয়োজন নেই। বাট ইন্টেরিয়র এক্সটেরিয়র এই দুটি দরকার কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে খুব বেশি দরকার। সেটা আসলে ডিপেন্ড করে যে কোন টাইপের বিজনেসের জন্য খুব বেশি দরকার। যেমন একটা এক্সাম্পল যদি আসি, আমি মনে করেন আমার অফিসে আমি একজন ডেন্টিস্ট, তখন আমার বিজনেসের ইন্টেরিয়রটা দরকার, এক্সটেরিয়রটাও দরকার। কেন দরকার বলি, ইন্টেরিয়র থাকলে মানুষ বুঝতে পারবে আমি কতটা ওয়েল ডেকোরেটেড। এক্সটেরিয়রটা কি, আমার বিজনেসটা খুঁজে পেতে যেন কোনো সমস্যা না হয়। এক্সটেরিয়র ছবি তোলার নিয়ম আছে কিছু, যেমন আপনার ছবিটা এমন ভাবে তুলতে হবে যেন এটা আপনার মনে করেন আপনার যে বিল্ডিংটা, ফার্স্টে আপনি রাস্তার অপোজিট থেকে বা রাস্তার থেকে আপনার পুরো বিল্ডিং এর একটা ছবি নেবেন, যাতে মানুষ দেখতে চিনতে পারে ও এই বিল্ডিংটা ঠিক আছে, ছবিটা ঠিক আছে। দেন হচ্ছে লিফটের কোন লিফটে যাবে, কত নাম্বার ফ্লোরে যাবে, যদি লিফটে যায় সেটা একটা ছবি নেয়া। দেন হচ্ছে লিফট থেকে নামার পরে কোন দিকে মুভ করবে সেটা একটা ছবি নেয়া। আপনার এন্ট্রি ডোরের একটা ছবি নেয়া। এইরকম ভাবে সুন্দর করে এক্সটেরিয়র ছবি নেয়া। এই ছবিগুলি এখানে কেন দেওয়া হয়, যদি কেউ আপনার বিজনেসটা ভিজিট করতে আসে সে যেন কোনো সমস্যা না পড়ে, সে যেন সহজেই চিনতে পারে। অ্যাট ওয়ার্ক, যেটা একটু আগে বললাম যে আপনার কাজ করার সময়, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে সার্ভিস বা প্রোভাইড করে না কেন সেই সার্ভিসটা যখন সে দিচ্ছে, ওই সার্ভিস দেওয়ার সময় কিছু ছবি এই জায়গাটাতে আপনাকে আপলোড করতে হবে। সেটা তার সার্ভিস রিলেটেড যে কোনো ছবি। মনে করেন সে একজন ইলেকট্রিশিয়ান যদি হয়, তাহলে সে যখন তার বিজনেসের কাজ করে, লাইক একজন ইলেকট্রিশিয়ান কাজ করছে ওই অবস্থার ছবি। টিম মেম্বার সহ ছবি। টিম হয় না যে আমরা একটা টিম হয়ে কাজ করি, হ্যাঁ এটা কিন্তু হতেই পারে যে একটা টিম হয়ে কাজ করা হয়। সো এই টাইপের টিম মেম্বার রিলেটেড ছবি আপনাকে দিতে হবে। সো আমাদের কাছে এখন এই ধরনের ছবি আসলে নাই। ছবিগুলো ক্লায়েন্ট আমাকে দিলেই আমি এটা এমনি আপলোড করে দিব, এখানে ছবিগুলো কাজ করে আপলোড করে দিব আমি। বাট কি কি দেয়া লাগবে এই জিনিসটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে নিলাম, যে আমরা এখানে ওয়ার্ক এর ছবি দিব, টিমের ছবি দিব, ইন্টেরিয়র এক্সটেরিয়র দিব না, কারণ আসলে এটা দরকার নেই বিজনেসের জন্য। আর বাট আদার্স ছবিগুলো আমরা সব দিব। এছাড়া র্যান্ডমলি আপনি আপনার কাজের ছবি আপলোড করতে চাইলে এই যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনে ক্লিক করে এখানে ছবি আপলোড করে দেবেন। এবং মনে রাখবেন এই ছবিগুলো যখন আপলোড করবেন, প্রতিটা ছবি আপলোড করার সময় শুধু একটা কাজ করবেন, ছবিটাকে রাইট ক্লিক করে ছবিটাকে রিনেম করবেন। রিনেম করার সময় আপনার টার্গেটের যে কোনো কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করবেন। যেমন আমি ভিডিও প্রোডাকশন কোম্পানি, আমার একটা ছবিতে আমি লিখতে পারি ভিডিও প্রোডাকশন কোম্পানি, মাঝখানে কোনো স্পেস হবে না, স্পেসের বদলে ড্যাশ হবে, ভিডিও ড্যাশ প্রোডাকশন ড্যাশ কোম্পানি। সো এই হচ্ছে ইমেজের বিষয়, যে আমরা ইমেজে এই ধরনের কাজগুলি করতে পারি। নেক্সট আসেন, একটা কোশ্চেন ছিল স্যার, বলেন।
আমি একটা জিনিস কনফিউশনে ছিলাম, ধরেন আমার একটা সার্ভিস পেজ, এটা 3-4টা পিকচার আছে, 3-4টা পিকচার তো একই রিনেম করবো, যেমন না, কখনো না। ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করেন। যেমন একটা মনে করেন আমার ভিডিও প্রোডাকশন কোম্পানি, আমার একটা কিওয়ার্ড, সেম পেজে আরো 5টা ছবি দিব, দিতে পারে বেস্ট ভিডিও প্রোডাকশন কোম্পানি, ভিডিও প্রোডাকশন কোম্পানির বাংলাদেশ, ভিডিও প্রোডাকশন সার্ভিস, ভিডিও প্রোডাকশন সার্ভিস প্রোভাইডার। কিওয়ার্ডের তো অভাব নেই, কিওয়ার্ড বানান। বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে এইখানে পোস্ট সেকশন। এই সেকশনটা অনেক ইম্পর্টেন্ট এবং র্যাঙ্কিং এর জন্য এটা ইম্পর্টেন্ট। পোস্ট সেকশনটা কেন র্যাঙ্কিং এর জন্য ইম্পর্টেন্ট? পোস্ট সেকশনটা র্যাঙ্কিং এর জন্য এই কারণে ইম্পর্টেন্ট যে এই যে পোস্ট সেকশনটা আছে, এখানে আপনি যা লিখবেন, মানে আমরা বললাম পোস্ট করা, ওয়েবসাইটে পোস্ট করা, সেই জিনিসটা পোস্ট হয়ে থাকবে এবং পোস্টটা 7 ডেজ এর জন্য। দেখুন এখানে কি করতে পারবেন আপনি, কোভিড আপডেট, মানে আপনার বিজনেস এর রিলেটেড কোনো কোভিড আপডেট থাকলে সে দিতে পারবেন, অফার দিতে পারবেন, আদার্স কোনো আপডেট, ইভেন্ট থাকলে দিতে পারবেন, প্রোডাক্টস থাকলে দিতে পারবেন। প্রোডাক্টস আমাদের নাই, দিব না, বাট আদার্স এ এই যে পোস্ট, এই পোস্ট আমরা দিতে পারবো। ওকে, সো এখন আসেন আমরা এখানে একটা পোস্ট ক্রিয়েট করে দেখি যে কিরকম ভাবে পোস্ট ক্রিয়েট করে। এই ক্রিয়েট ইওর পোস্ট, এখানে হচ্ছে পোস্টে আপনি কি লিখতে চান, আপনার যে লেখাটা পোস্টে কি লিখবেন সেটা এখানে যাবে। এখানে হচ্ছে একটা বাটন, আপনি চাইলে পোস্টের সাথে বাটন অ্যাড করতে পারেন। এটা হচ্ছে কি ধরনের পোস্ট আছে, কোভিড-19 আপডেট, লাইক এটা দিতে পারেন এখানে যে আপনার বিজনেস কোভিড-19 এর কারণে সময়সূচি চেঞ্জ আসছে বা বিজনেসটা অনলাইনে চলে গেছে, সো আপনার অনলাইন যোগাযোগ করতে হলে এই বাটনে ক্লিক করুন, এই লিখে দিয়ে এই বাটন একটা পাঠিয়ে দিন ওয়েবসাইটে। অফার, বিজনেসে অফার থাকে না, মনে করেন এই ঈদুল ফিতর উপলক্ষে আপনার বিজনেসে একটা অফার চলছে, সেই ধরনের অফার দিতে হলে এই অফারের জন্য এখানে একটা ছবি, অফার রিলেটেড একটা ছবি, অফার টাইটেল কি থাকবে, লাইক এখানে মনে করেন আমাদের ফটোগ্রাফি সার্ভিসে 20% ডিসকাউন্ট, অফার টাইটেল, কবে থেকে শুরু কবে শেষ, কারণ অফারের তো একটা শেষ ডেট থাকে, শুরু এত তারিখ থেকে শেষ এত তারিখ। অ্যাড মোর ডিটেলস, অফার ডিটেলস, দেখুন অফারের ডিটেলস আপনি দিতে পারবেন, এটা অপশনাল যদিও, যে অফার ডিটেলস বলতে কিছু ডেসক্রিপশন লেখা, কুপন কোড যদি থাকে দেয়া, লিংক টু রিডিম অফার, যদি আপনি এখান থেকে ওয়েবসাইটে পাঠাতে চান যে হ্যাঁ এখানে ক্লিক করে অফারটাকে তুমি ক্লেম করতে মানে নিতে পারবো, দেন অফারটাকে পাবলিশ করা। সো এটা হচ্ছে অফার, বাট অফারটা আমরা সাধারণত এতটা দেই না এখানে, বাট আমরা যেটা রাখি সাধারণত সেটা হচ্ছে এই যে হোয়াটস নিউ, এই অপশনটা। নরমাল পোস্ট করা, পোস্ট বলতে গেলে যে কোনো পোস্ট হলো, যেমন আমি একটা পোস্ট একটু জাস্ট সিম্পল করে দেখাই, একটা ফটো অ্যাড করি, আমাদের বিজনেস রিলেটেড জাস্ট একটা ফটো অ্যাড করি, লাইক ফটোগ্রাফি যেহেতু ছিল, আর একটা ছবি বানাই, জাস্ট একটু বোঝানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য একটা ছবি আমরা রেডি করে আমি খুব দ্রুত যাব এটা নিয়ে, কারণ আমি এগুলো নিয়ে পরে কথা আছে, সো এটা নিয়ে তো আমি সময় নিব না, জাস্ট একটু দ্রুত চলে যাই এখান থেকে। ক্যানভার ছবিগুলো কি ফ্রি স্টক? যেগুলি ফ্রি সেগুলো ইউজ করেন, সবই যে ইউজ করতে পারবেন বিষয়টা তেমন না। ওকে, মনে করেন আমি এই ছবিটাকে নিলাম, ওকে, দেন আমি এখানে ছবিটাকে আপলোড করি, ছবিটাকে রিনেম করে নিব অবশ্যই, ফটোগ্রাফি সার্ভিস, রিনেম করে নিলাম, ছবিটা অ্যাড হয়ে গেছে, হচ্ছে প্রফেশনাল প্রোডাক্ট ফটোগ্রাফি সার্ভিস,
services. দেন এখানে একটা বাটন, এখানে কি বাটন দিতে পারি আমাদের সাথে, লার্ন মোর, যদি কোনো কেনার কিছু থাকে, অনলাইন অর্ডার হাবিজাবি, বা কল নাও, আমাদেরকে যোগাযোগ করুন, আমরা কল নাও দিই, বাটন দেওয়া দেখুন, জাস্ট কল নাও দিলাম, মোবাইল নাম্বার যেটা আমাদের দেওয়া আছে সেটা অটো নিয়ে নিবে। তাহলে কি হলো, আমরা একটা নতুন কিছু পোস্ট করলাম, পাবলিশ না, এই যে দেখুন পোস্টটা এই যে এখানে এইভাবে করে দেখাবে, কল নাও বাটন, এই যে পোস্ট, এই যে পোস্টের ছবি, এখানে নিচে লেখাটা আছে আমার এখানে। তো এই পোস্টগুলো ইম্পর্টেন্ট, অন্তত পক্ষে প্রতিটা বিজনেসের উচিত উইকলি 2টা করে পোস্ট যদি করতে পারে করা উচিত, রিলেটেড পোস্ট, তার বিজনেস রিলেটেড পোস্ট। কারণ দেখুন লোকাল বিজনেস মানে সে অনেক কাজ করে, সো তার কাজ রিলেটেড, কাজে গেছে কোথাও, তার একটা ছবি, সিম্পল একটা ছবি পোস্ট করে যদি দেয়, মনে করেন একজন ইলেকট্রিশিয়ান, সে আজকে একটা বাসায় একটা মনে করেন ফ্যান ঠিক করছে বা একটা ইলেকট্রিক লাইন দিচ্ছে, ওই লাইন দেওয়ার সময় সে ছবি তুললো এবং বললো যে এই ধরনের সার্ভিস চাইলে আমার সাথে যোগাযোগ করতে, কল নাও, একটা বাটন দিয়ে দিল, খুব ইফেক্টিভ, খুব ইফেক্টিভ। এবং অবশ্যই আমাদের টার্গেটেড কিওয়ার্ড আমাদের এই ডেসক্রিপশন সেকশনে রাখা উচিত, যেটা কিনা আমি একটা রেখেছি এখানে। তো তার মানে আমরা কি দেখলাম, যে আমরা আমাদের বিজনেসটাকে রেগুলার আপডেট রাখার জন্য আমরা এই সেকশনে, এই জায়গাটাতে আমরা এভাবে করে একটা পোস্ট ক্রিয়েট করতে পারি। এখন হচ্ছে যাদের ওয়েবসাইট নেই, আমার ওয়েবসাইট মনে করেন নেই, তাদের জন্য গুগল থেকে এই সেকশনে একটা ওয়েবসাইট প্রোভাইড করা হয়। আবার বলছি, যাদের ওয়েবসাইট নেই তাদের জন্য এই সেকশন থেকে একটা ওয়েবসাইট প্রোভাইড করা হয়। বাট আমার তো আসলে ওয়েবসাইট আছে, তো আমি শুধু শুধু কেন গুগলের এই ওয়েবসাইটটা নিতে যাব বলেন, আমার তো ওয়েবসাইট আছে, তাই না? তো যদি ওয়েবসাইট না থাকতো, যেমন কি ধরনের দেখেন ওয়েবসাইট তৈরি হচ্ছে, এই যে এই নামে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে, আমি পাবলিশ দিলে ওয়েবসাইটটা পাবলিশ হবে। ওয়েবসাইটটা কেমন ওয়েবসাইট একটু দেখিয়ে দিই, তারপরও একদম সিম্পল সিঙ্গেল পেজে একটা ওয়েবসাইট, উপরে থাকবে এরকম কল টু অ্যাকশন বাটন মেইনলি, দেন এখানে গেট কোড অপশন, আপনার বিজনেস কখন খোলা কখন বন্ধ এই সম্পর্কে জানানো, বিজনেসের কিছু ছবি, এখানে যে পোস্ট করলাম আমরা, দেখুন এই যে পোস্টটা চলে আসছে, এরকম ভাবে পোস্টটা থাকবে। এখানে টেস্টিমনি, টেস্টিমনিটা কি, আপনার বিজনেসকে যদি কেউ রিভিউ দেয়, আমি আমার একটা রিভিউ দিয়েছিলাম একজনকে দিয়ে, আমার একজন স্টুডেন্টকে দিয়ে রিভিউ দিয়েছিলাম বোঝার জন্য যে আসলে আমাদের বিজনেসটা ঠিকমতো কাজ করছে কিনা। তো এইটা দেখলাম যে হ্যাঁ বিজনেসের রিভিউটা লাইভ হয়েছে, রিভিউটা কি এটা নিয়ে আসবো, আমাদের সেকশন আছে, একটু পরেই কথা বলছি। আর দেন হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন বিজনেসের, যেটা আমরা কিনা অ্যাবাউট যেটা লিখবো সেটা আসবে, গ্যালারি, ছবি, যে ছবিগুলো দিবেন ছবিগুলো এখানে থাকবে, কন্ট্যাক্ট আস, কল নাও, অ্যাড্রেস, আওয়ার্স, মানে ছোটখাটোর মধ্যে একটা পারফেক্ট একটা ওয়েবসাইট, ছোট সিঙ্গেল পেজ, যেটা গুগল থেকে প্রোভাইড করা হয় বাট ইফেক্টিভ। সো যদি আপনাদের এই ধরনের মনে করেন বিজনেস থাকে, যেটা বললাম যে একটা লন্ড্রি সার্ভিস আছে, একটা ফার্মাসি আছে, কারো মনে করেন একটা বুটিক শপ আছে, যেটা যেন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন না, গুগল মাই বিজনেস দিয়ে রান করতে চাচ্ছেন আপাতত, ওকে ফাইন, আপনি এই ধরনের ওয়েবসাইটকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এখান থেকে দেখুন এডিট অপশন, এখান থেকে প্রতিটা জিনিস এডিট করতে পারবেন আপনি। থিম অর্থাৎ কালার, আপনি যে কালার চান এখান থেকে চুজ করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে, আপনি যে ধরনের কালার পছন্দ করেন অটোমেটিক্যালি সেই ধরনের কালারে যে সব সেট হয়ে যাবে। সো এটা সবকিছু আপনার উপর ডিপেন্ড করে। ওকে, আমরা আপাতত পাবলিশ দিব না, কারণ আমাদের তো অলরেডি ওয়েবসাইট আছে, সো আমরা এটাকে পাবলিশ করব না। নেক্সট, রিভিউ সেকশন, এটা খুব খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। রিভিউ সেকশনটা হচ্ছে আপনার বিজনেসটা যে ভালো এটা মানুষ বলবে। এখন কথা হচ্ছে খারাপও বলতে পারে, হ্যাঁ অবশ্যই বলতে পারে, 5 স্টার রেটিং দেওয়ার অপশন আছে, এখানে 5 স্টার যায় কেউ 1 স্টার দিতে পারে, খারাপ কিছু বলতে পারে, বলতেই পারে। গুগলের রিভিউ সেকশনের সবথেকে নেগেটিভ দিক হচ্ছে এই রিভিউ সেকশন হাইড করা যায় না, অর্থাৎ যে যা খুশি গালি দিয়ে যেতে পারে। বাট ভালো দিক হচ্ছে এই রিভিউ সেকশনটা খুব ইফেক্টিভ, খুব ইফেক্টিভ বলতে গেলে এটা বিজনেসের জন্য অনেক হেল্পফুল। যদিও কেউ তো আর শুধু শুধু খেয়ে বসে কাজ নেই যে গালি দিয়ে যাবে, কারণ কেউ যদি গালি দিয়ে যায় কোন একটা জিমেইল দিয়ে, ওই জিমেইলটাকে চাইলে পরবর্তীতে আপনি যদি শোকজ করেন, গুগলের সাথে আপিল করেন, পরবর্তীতে এটা নিয়ে মানে একটু ঝামেলা হয় আর কি। ওই ঝামেলা পোহালে ওই এটাকে আপনি রিমুভ করতে পারবেন বা এটা নিয়ে একটা অ্যাকশনে যেতে পারেন, বাট এটা সময় আসলে কাট থাকে।
কে শুধু এসে মানে বাজে কমেন্ট করে, বাট যদিও অনেক সময় দেখা যায় কম্পিটিটর অনেক সময় অনেক কিছু করে ফেলে, বাট যদি এই ধরনের কিছু হয়, মনে করেন আপনার কম্পিটিটর, মনে করেন আমার কম্পিটিটর আমার এখানে 1 স্টার রিভিউ দিয়ে গেল 10টা, আমার সাথে সাথে রেটিং নেমে চলে গেল 1 স্টার চলে গেল। এই যে প্রবলেমটা, এটার সলিউশন একটাই সলিউশন, সেটা হচ্ছে আপনি এবার লোক হায়ার করেন, যে 10টা 1 স্টার রিভিউ দিয়েছে আপনি 20টা 5 স্টার রিভিউ দেন, এছাড়া কোনো উপায় নেই। যদি বলে নিজে দিবেন না, নিজে তো দিবেন না, লোক হায়ার করে তাদেরকে দিয়ে ডিফারেন্ট জায়গা থেকে দেবেন, কারণ এক জায়গা থেকে দিতে পারবেন না সব। তো তার মানে আপনাকে 20 জন মানুষকে হায়ার করতে হবে, তাদেরকে বলতে হবে ভাই তোমরা 5টা রিভিউ দাও, 20টা রিভিউ দাও এখানে, দেন প্রতি রিভিউ 5 স্টার রিভিউ নিতে হবে। এটাই ওয়ে, এর বাইরে আসলে কোনো ওয়ে নেই। এখানে যদি বলেন আদার্স কোনো ওয়ে, জি না, কোনো আদার্স ওয়ে নেই, আপনি কিছু করতে পারবেন আদার্স। সো রিভিউ সেকশনটা ইম্পর্টেন্ট, অবশ্যই যারা রিভিউ দিচ্ছে তাদেরকে রিপ্লাই দেন, এটা আরো ইম্পর্টেন্ট। রিভিউ যারা করছে তাদেরকে থ্যাঙ্কস জানান, সো তাদেরকে থ্যাঙ্কস জানান, এই থ্যাংক ইউটা এনাফ। কিছু হলো জানান, তার মানে হচ্ছে আপনি আপ টু ডেট, গুগলকে এটা বুঝতে দেন যে আপনি পেজটাকে জাস্ট ফেলে রাখেননি, পেজের মধ্যে অ্যাক্টিভিটি আছে, এটা যদি বুঝান তাহলে গুগল আপনার পেজটাকে ভ্যালু দিবে। আর একটা ইম্পর্টেন্ট সেকশন এখানে আছে, সেটা হচ্ছে আমাদের জন্য এই যে ইনসাইটটা যদিও এখনো আমাদের আসলে এসে পারেনি, কিছুই নেই এখনো, দেখানো আসেনি এখনো, কারণ হচ্ছে কেবল বিজনেসটা রান করেছি। ইনসাইটটা হচ্ছে কি আপনার বিজনেসের জন্য অ্যানালাইটিক্স, অর্থাৎ আপনার বিজনেসে কেমন পারফর্ম করছে। লাইক দিস, আমি আমার একটা বিজনেস ইনসাইট যদি একটু দেখাই, মনে করেন আমার বিজনেসের এইটার যদি ইনসাইটটা দেখি আপনার, এবার দেখুন এই যে এই বিজনেসের ইনসাইটে আসছি, দেখুন আমার এখানে কি বলছে যে আমার বিজনেসটাকে ডিরেক্ট পাচ্ছে এত % মানুষ, ডিসকভার অর্থাৎ তারা খুঁজে পাচ্ছে এত % মানুষ, ব্র্যান্ডেড অর্থাৎ বিজনেস নাম লিখে আসছে এত % মানুষ। এবার আসি কোনখান থেকে বেশি আসছে, লিস্টিং অন সার্চ থেকে আসছে এত %, ম্যাপ থেকে আসছে এত %। আমরা দেখলাম না সার্চ এবং ম্যাপে আসে দুই জায়গা থেকে আসছে। এই যে লোকজন আসছে তাদের মধ্যে 17 জন আমার ওয়েবসাইট ভিজিট করছে, ডিরেকশন রিকোয়েস্ট করছে 7 জন, কল দিয়েছে 2 জন। এলাকা যেটা হয় মোহাম্মদপুর, যে এলাকার মধ্যে আছে, এখানে নিচে কল কোন টাইমে কবে কল দিয়েছে। একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, এটা হচ্ছে গিয়ে ফটো কোয়ালিটির দরকার নেই, যে ফটো কোয়ালিটি হচ্ছে যে আপনার কাস্টমাররা কয়টা ছবি আপলোড করছে, সরি কোয়ান্টিটি, কাস্টমাররা কয়টা ছবি আপলোড করলো, আপনি কয়টা ছবি আপলোড করছেন। এই ফটোস ভিউ, আপনার ফটোতে কেমন ভিউ হচ্ছে, যে আপনার বিজনেস থেকে ফটো কেমন ভিউ হচ্ছে। আমার বিজনেসের ফটো খুব ভালো ভিউ হচ্ছে, দেখা যাচ্ছে আমার বিজনেসের ফটোগুলি খুবই ভালো ভিউ হচ্ছে, অনেক ভিউ হচ্ছে আমার বিজনেস ফটোগুলি। সো এই যে জিনিসটা, এই জিনিসগুলি কিন্তু আপনি সাধারণত মানে নিজে বুঝতে পারবেন না, তাই না? বাট এখান থেকে কিন্তু আপনি এই সম্পর্কে জানতে পারছেন, অনেক কিছু বিষয় জানতে পারছেন। তো এই জন্য এই ধরনের ডেটাগুলি আমাদের কাছে অনেক হেল্পফুল। ইনসাইট হচ্ছে আপনার বিজনেসটা কেমন পারফর্ম করছে এটা বোঝা। তো এই ধরনের বোঝার জন্য আমরা এইখানে এই যে সেকশনটা আছে এই সেকশনে যেতে পারি। তো এখন গুগল মাই বিজনেস নিয়ে আপনারা যারা আপনাদের নিজস্ব বিজনেস আছে তারা বিজনেসটার জন্য অবশ্যই আমি মনে করি যে কাজ শুরু করেছেন, যদি শুরু করে না থাকেন আমি মনে করি কাজ এখন শুরু করেন, কারণ আপনার কাছে গুগল মাই বিজনেস করতে কি কি লাগবে, কি দরকার সবকিছুই আপনারা এখন জানেন। কার কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা নেক্সট টপিকে যাব। জি ভাই, কোশ্চেন আছে। জি, গুগল মাই বিজনেসে আমি ধরেন আমার অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করবো কিভাবে? গুগল মাই বিজনেসে লগ ইন করার নিয়ম হচ্ছে আপনি জিমেইলে থাকতে হবে, যে জিমেইল দিয়ে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা করবেন, দেন হচ্ছে business.google.com, এই হচ্ছে তার লিংক ঢোকার, business.google.com, এটা লিখে এন্টার দিবেন, দেন সাইন ইন অপশন আসবে, আপনি আপনার জিমেইল দিয়ে সাইন ইন করে বাস ওইটা দিয়ে কাজ করবেন। সো আজকের আমরা যে কাজটা করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, এবং আজকের আপনাদের প্রচুর নোট করতে হবে। সো কাইন্ডলি কাগজ কলম নিন, আমি আবারও বলছি প্রচুর নোট করতে হবে, কাগজ কলম নিন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেশন হবে, এবং যেটা অবশ্যই আপনাদেরকে অনেক ইনফরমেশন শেয়ার করব আমি, যেটা কিনা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করছি।
সো আমরা আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোকাল বিজনেসের ক্ষেত্রে আমরা যদি বলি এটা একটা ডেটা অনুসারে, এটা হোয়াইট স্পার্ক এর ডেটা তথ্য অনুসারে একটা স্ট্যাটিস্টিক হচ্ছে এটা যে যে কোনো লোকাল কিওয়ার্ডস আমরা যখন সার্চ করি, যেমন আমরা তো লোকাল বিজনেস নিয়ে কাজ করছি, তো যে কোনো লোকাল কিওয়ার্ডস দিয়ে আমরা যখন সার্চ করি এই সার্চ রেজাল্টের মধ্যে 25 থেকে 30% ক্লিকই আসে গুগল মাই বিজনেস এর অপশন থেকে, মানে যেটাকে আমরা বলি লোকাল প্যাক সেকশন। লোকাল প্যাক তো বোঝেন যে তিনটা রেজাল্ট শো করে না, আমরা দেখি যে একটা প্যাক 3 প্যাক বলি আমরা বা লোকাল প্যাক বলি যেটা, ওইটা থেকে। তো তার মানে এই যে 25 থেকে 30% ক্লিক আসছে লোকাল প্যাক থেকে, তার মানে চিন্তা করেন এটা কতটা মানে ভ্যালু রাখে লোকাল বিজনেসের ক্ষেত্রে। সব থেকে বেশি ক্লিকটা আসে এই জায়গাটা থেকে। সো এখন আজকের আমরা মূলত এই গুগল মাই বিজনেস অপটিমাইজেশন সম্পর্কে জানবো। যদিও বা এর আগের দিন আপনাদেরকে দেখিয়ে আমরা গুগল মাই বিজনেস করেছি, আমরা গুগল মাই বিজনেস লাইভ করেছি, আমরা গুগল মাই বিজনেস ভেরিফাই করেছি, গুগল মাই বিজনেস এর জন্য আমরা যা যা করার সবই মোটামুটি করেছি। আমাদের বিজনেসটা এখন লাইভ, গুগলে সার্চ করলেও পাওয়া যাচ্ছে। বাট তারপরও কিছু বিষয় আছে যেটা আজকে আমি আপনার সাথে আলোচনা করব এবং আপনাদেরকে এই বিষয়গুলি নোট করতে হবে সবগুলি, যে আমরা যে জিনিসগুলি বলবো এখন। ওকে, সো আমি শুরু করছি। ফার্স্ট অফ অল, গুগল মাই বিজনেসে যখন আমরা যাই বা গুগল মাই বিজনেসে যখন আমরা থাকি, গুগল মাই বিজনেসে থাকা অবস্থায় আমরা একটা সেকশন দেখি, সেখানে পোস্ট বলে একটা অপশন থাকে, অর্থাৎ আমরা যেখানে পোস্ট করতে পারি। এখন গুগল মাই বিজনেসে আমরা যদি পোস্টের কথা চিন্তা করি, গুগল মাই বিজনেসে 5 টাইপের পোস্ট করা যায়। কয় টাইপের? 5 টাইপের পোস্ট করা যায় এখানে। এই 5 টাইপের মধ্যে ফার্স্ট হচ্ছে হোয়াটস নিউ, এটা একটা টাইপ, হোয়াটস নিউ। সেকেন্ড টাইপ হচ্ছে প্রোডাক্টস। থার্ড টাইপ হচ্ছে অফার, আমরা যে বলি আর কি বিভিন্ন অফার থাকে, অফার্স। ফোর্থ টাইপ হচ্ছে ইভেন্ট এবং ফিফথ টাইপ হচ্ছে কোভিড-19। এই কোভিড-19 টা আগে ছিলই না, যেটা কিনা গুগল অ্যাড করেছে বিকজ অফ প্যান্ডেমিক। আচ্ছা, তো এই হচ্ছে 5টা টাইপ। এই 5 টাইপের পোস্ট গুগল মাই বিজনেসে করা যায়। এখন বলতে পারেন যে গুগল মাই বিজনেসে পোস্ট করে কি লাভ? গুগল মাই বিজনেস আমরা একটু আগে আলোচনা করলাম যে এখানে র্যাঙ্কিং পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা লোকাল বিজনেসের জন্য। সো আমরা যদি এখানে ভালো করতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে ট্রাই করতে হবে এই জায়গাটাতে যেন আমাদের রেগুলার একটা অ্যাক্টিভিটি মেনটেন করা যায়। আমরা যে বললাম গুগল মাই বিজনেসের র্যাঙ্কিং এর বিষয়গুলি, সো আজকে আমরা মূলত এই জিনিসগুলি সব জানবো যে কিভাবে এখানে কাজ করতে হয়। তো এখন আসেন আমরা এই যে 5টা টাইপ বললাম, এই 5টা টাইপ পোস্ট করার নিয়মটা কি? যেমন খুশি তেমন পোস্ট করলে তো আসলে পোস্ট করা হয়, ঠিক আছে, বাট একটা রুলস আছে। তো আজকে আমরা এই রুলসটা আগে জানি যে 5টা টাইপের পোস্ট করার নিয়মটা কি। সো প্রথম যে টাইপটা ছিল হোয়াটস নিউ, এই যে টাইপটা আছে হোয়াটস নিউ, এটা কি মূলত? হোয়াটস নিউটা হচ্ছে আপনি এখানে আপনার ইচ্ছা মতো কথা বলতে পারেন। ইচ্ছা মতো বলে, যদি ইচ্ছা মতো বলতে গেলে হচ্ছে আপনার বিজনেসের কথা, আপনার বিজনেসের ভালো মন্দ, মজা, হাসি, কান্না সবকিছু আপনি শেয়ার করতে পারেন। হোয়াটস নিউ বলতে গেলে ভাই নতুন কিছু হয়েছে সেটা আপনি অডিয়েন্সকে জানাতে যাচ্ছেন, নতুন একটা কিছু হয়েছে অডিয়েন্সকে জানাচ্ছেন, এইটাই হচ্ছে হোয়াটস নিউ। এখন এই হোয়াটস নিউ পাবলিশ করার কিছু রুলস আছে, আমরা আজকে সেই রুলসটাও আগে জানি। সর্বপ্রথম এখানে আপনি 1500 ক্যারেক্টারের টেক্সট পাবলিশ করতে পারবেন। 1500 ক্যারেক্টার। এই 1500 ক্যারেক্টার কি করবে? এই 1500 ক্যারেক্টার হচ্ছে আপনি যেটা পাবলিশ করছেন, লাইক আমি পাবলিশ করলাম যে আজকে আমাদের বিজনেসে একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে, বা আমাদের একটা নতুন একটা কিছু হয়েছে, আমরা একটা নতুন মনে করেন একটা শোরুম ওপেন করেছি বা নতুন একটা জায়গায় করেছি, যাই হোক এরকম। সো এই যে বিষয়টা হয়েছে, আমি এটা সম্পর্কে মনে করেন একটা গল্প লিখছি 1500 ক্যারেক্টারের মধ্যে। মনে রাখতে হবে আমার লিমিট হচ্ছে 1500 ক্যারেক্টার এই হোয়াটস নিউতে। এবং এখানে আমরা ইমেজ অথবা ভিডিও অথবা জিফ, এই 3 টাইপের মাল্টিমিডিয়া আমরা এখানে শেয়ার করতে পারবো। তার মানে আমরা ফেসবুকে যখন পোস্ট করি দেখি না যে কিছু লেখা যায়, দেন চাইলে ছবি দিতে পারি, সেখানে চাইলে আবার ভিডিও অ্যাড করতে পারি, এটা সেম। এখানে আপনি কি দিতে পারবেন? ইমেজ,
মাল্টিমিডিয়া বলতে গেলে আপনার ইমেজ, জিফ আর হচ্ছে ভিডিও শেয়ার করতে পারবেন চাইলে। এখন এখানে যদি আমরা ইমেজ শেয়ার করি, ইমেজের সাইজ কি হবে? যে কোনো সাইজের ইমেজ দিব আমরা না, এখানে ইমেজের সাইজ হচ্ছে যেটা আমরা বলি সাধারণত একদম মিনিমাম, সর্বনিম্ন এর নিচে দিতে পারবেন না, সেটা হচ্ছে 480/270। এটা হচ্ছে মিনিমাম 480/270। এখন 480/270 মানে এটা একটা রেশিও যদি বলে সেটা হচ্ছে 4:3 রেশিও। এই রেশিওটা আপনারা যারা জীবনেও, আমি যদি বলি আপনারা ফটোশপে যারা কাজ করেছেন কখনো, তারা খুব ভালো বুঝবেন একটা রেশিও বলে কথা আছে যে অটোমেটিক একটা কমলে আর একটা কমবে, রেশিও মেনটেন করে আর কি। সো এটা হচ্ছে 4:3 রেশিওতে। তার মানে আমি যে সাইজটা বললাম এটা হচ্ছে কি লোয়েস্ট সাইজ, আপনি এর নিচে ইমেজ দিলে ইমেজটা আর নিবে না, ঠিক আছে? এটা হচ্ছে লোয়েস্ট সাইজ। ম্যাক্সিমাম আমি যদি ইমেজের সাইজ চিন্তা করি, সাইজ বলতে গেলে একটা ছিল ডাইমেনশন বললাম আমি কেবল, আর সাইজ হচ্ছে ওয়েট, ইমেজের ওয়েট। আমরা যে একটু বলি না 2 MB 5 MB এরকম, ম্যাক্সিমাম 10 MB পর্যন্ত আপনি ইমেজ এখানে শেয়ার করতে পারবেন। তারপর আমি 10 MB ইমেজ আমি এখানে ম্যাক্সিমাম শেয়ার করতে পারবো। এবার আসি ভিডিও। আমরা যদি এখানে ভিডিও আপলোড করি ম্যাক্সিমাম এখানে, তাহলে আমি যে ভিডিওটা আপলোড করব ভিডিওটা হবে ম্যাক্সিমাম 100 MBর মধ্যে, 100 MBর মধ্যে ভিডিওটা হবে। এবং এই ভিডিওটার ম্যাক্সিমাম মানে লেন্থ হবে, ডিউরেশন হবে 30 সেকেন্ডস ম্যাক্সিমাম। এর নিচে আপনাকে করতে হবে, 30 সেকেন্ডস এর নিচে করতে হবে। নেক্সট, আমরা যে ভিডিওটা বা যে ইমেজটা পাবলিশ করব, এখানে পাবলিশ করার পরে এখানে এই ফেসবুকে যেমন একটা পোস্ট পাবলিশ করলে আজীবন থাকে, বাট এখানে সেটা না। এখানে একটা পোস্টের আয়ুষ্কাল আছে, মানে আপনি পাবলিশ করার পরে এতদিন পর্যন্ত পোস্টটা লাইভ থাকবে, তারপর আর থাকবে না পোস্টটা, সেটা হচ্ছে 7 ডেজ। হোয়াটস নিউতে আপনি যদি কোনো কিছু পোস্ট করেন সেটার আয়ুষ্কাল কতদিন? 7 দিন। 7 দিন পরে পোস্টটা অফ হয়ে যাবে, এটা আর কেউ পাবে না। সো এইটা হচ্ছে হোয়াটস নিউর রুলস। আমরা যদি হোয়াটস নিউতে কোনো কিছু পাবলিশ করতে যাই আমাকে এই রুলসটা মেইনটেইন করতে হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন আসি আমরা নেক্সট, ইভেন্টস। ইভেন্টস কি? ইভেন্টস হচ্ছে সাধারণত আমরা হয় না কোম্পানির বিভিন্ন অনুষ্ঠান থাকে, যেমন আমরা বলতে পারি যে আমরা একটা এই যে কিছু আছে 15 আগস্ট গেল, 15 আগস্ট উপলক্ষে আমরা একটা ইভেন্টস করেছি, এক কোম্পানি একটা ইভেন্টস আয়োজন করে। যে ইভেন্টসটা করে ওই ইভেন্টস এর জন্য আমরা বিভিন্ন সময় মানুষকে জানানোর জন্য যে আজকে একটা ইভেন্টস আছে, জানানোর জন্য হয়তো 1 সপ্তাহ 10 দিন আগে থেকে একটা ক্যাম্পেইন রান করা হয়। সো সেইটা হচ্ছে এই ইভেন্টস সেকশনের মাধ্যমে আপনি করতে পারবেন। এখানে ইমেজের সাইজ যদি বলি, ইভেন্টস এর ক্ষেত্রে ইমেজের সাইজ সেম, এখানেও আপনি ইভেন্টস এর জন্য সেম সাইজের ইমেজ এবং ভিডিও আপনি এখানে প্রোভাইড করতে পারবেন, যেটা আমি প্রিভিয়াসলি বলেছি। ওই রেশিও 4:3 রেশিওতে ইমেজ এবং ভিডিও দিলে 50 MBর মধ্যে ভিডিও, 30 সেকেন্ডের মধ্যে ভিডিও চাইলে আপনি এখানে শেয়ার করতে পারবেন। এবং আপনি এখানে একটা ইমেজের ক্ষেত্রে একটা ইভেন্টস এর ক্ষেত্রে একটা জিনিস শুধু ডিফারেন্ট, সেটা হচ্ছে এখানে কোনো এক্সপায়ার ডেটটা নেই। এক্সপায়ার ডেট বলতে গেলে 7 ডেজ কথা বলি, যে 7 দিন পোস্ট করলেন সেটা শেষ, এখানে 7 দিন পোস্ট এটা শেষ হবে না। কেন শেষ হবে না? রিজনটা হচ্ছে ইভেন্টসটা তো ডেট কবে এটা তো আমরা দিয়ে দিই, তাই না? যে আমি বললাম যে ঠিক আছে এই মাসের 1 তারিখ থেকে আমি একটা ইভেন্টস রান করছি, আমার ইভেন্টসটা কবে? 15 তারিখ, তাহলে এই 15 দিন ইভেন্টসটা লাইভ থাকবে। নরমালি নিয়ম হচ্ছে এটা, অটোমেটিক ইভেন্টস এর দিন যেদিন ওই দিন এটা ক্লোজ অটোমেটিক হবে, এটা আপনাকে কিছু করা লাগবে। সো ইভেন্টসটা হচ্ছে এটা। যদিও ইভেন্টস এর অ্যাক্টিভিটি খুব বেশি না, সামান্য, বাট ইভেন্টস তারপরও আমরা চাইলে ইভেন্টস ফেসবুকে যেমন আমরা ইভেন্টস এর অ্যারেঞ্জ করি, মানুষ ইন্টারেস্টেড থাকলে বলে যে ইন্টারেস্টেড আমি আছি, সো এটাও সেম, আপনি চাইলে ইভেন্টস এর অর্গানাইজ মানে আয়োজন করতে পারবেন এবং এখান থেকে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে ইউজারকে ওই ইভেন্টস পেজে ওয়েবসাইটে ড্রাইভ করাতে পারবেন চাইলে। ঠিক আছে, এটা গেল ইভেন্টস। নেক্সট হচ্ছে অফার। প্রোডাক্টস এর জন্য অফার থাকে, যেমন আমরা বলি না যে গ্রীষ্মের জন্য এক অফার, তারপর হচ্ছে শীতকালীন অফার, ঈদের সময় অফার, পূজার সময় অফার, 20% ছাড়, 25% ছাড়, 10% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, এই যে বলি ডিসকাউন্ট অফার ডে, এটা হচ্ছে সেই অফার।
অর্থাৎ আপনি চাইলে এই ধরনের অফার এখানে তৈরি করতে পারবেন, এবং এই অফারের ক্ষেত্রেও এটাও এক্সপায়ারেশন ডেট থাকবে যেটা আপনি দিবেন, কারণ অফারটা তো এটা আপনি ক্রিয়েট করছেন। কবে শুরু হচ্ছে অফার, কবে অফারটা শেষ হচ্ছে, এটা আপনিই করবেন। এবং অফার যখন তৈরি করবেন, অফারের একটা অ্যাডভান্স সেকশন থাকে যেখানে আপনি চাইলে অফারের কুপন কোড, অফারের লিংক এগুলি প্রোভাইড করতে পারেন। যেমন মনে করেন একটা অফার ক্রিয়েট করেছেন, অফারের প্রথমে দেওয়া আছে টাইটেল, যে মনে করেন আমাদের ঈদ অফার টাইটেলে দেয়া, এবার একটা নিচে সুন্দর করে ছবি দেয়া, ঈদের জন্য আমরা যে অফার দিই একটা সুন্দর অফারের ছবি, এরপরে লেখা যে ঈদ উপলক্ষে 20% ডিসকাউন্ট। ডিসকাউন্টটা পেতে হলে কি করতে হবে, নিচের লিংকে ক্লিক করে যান। ক্লিক করে যাওয়ার পর এখানে দেখবে একটা কুপন কোড দেওয়া আছে, এই কুপন কোডটা দরকার। লোকটা ওই কুপন কোডটা সেভ করবে, লিংকে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে, কোনো কিছু পারচেজ করার সময় ওই কুপন কোডটা এখানে বসালেই সে ওই অফারটা পেয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম অফার। সো আমরা এই টাইপের অফার এখানে সেট করতে পারি। তবে এই ধরনের অফার সেট করার ক্ষেত্রে মনে রাখতে হবে, খুব লং টাইমের জন্য অফার দিলে এটা রেজাল্ট খুব একটা ভালো আসে না। খুব লং টাইম বলতে গেলে মনে করেন আমি দিলাম 1 মাস ধরে অফার চলতেছে, এই যে লং টাইম অফার, এত লং টাইম অফার সাধারণত দিতে হয় না। দিলে 2 উইকস অফার, 15 ডেজ অফার, 10 ডেজ অফার, এইগুলি সাধারণত বেটার পারফর্ম করে। এই অফারের ক্ষেত্রে আমরা ইমেজ ব্যবহার করতে পারবো অফারের জন্য। সাধারণত এখানে প্রোডাক্ট আসবে, প্রোডাক্টের জন্য আমরা ইমেজ ব্যবহার করব অফারের ক্ষেত্রে, এবং এই ইমেজগুলির সাইজ এটা হচ্ছে সেম সাইজ 4:3 রেশিওতে আমরা অফারের জন্য ইমেজ আমরা দিব। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটু আগে যে অফার বললাম, এখানে কোনো অফার থাকবে না, এখানে নরমাল প্রোডাক্ট থাকবে। তবে মনে রাখতে হবে আমরা যে প্রোডাক্ট যখন আমরা দিব, আমরা প্রোডাক্টের ক্ষেত্রে শুধু ইমেজ ইউজ করতে পারবো। এখানে প্রোডাক্টের ক্ষেত্রে ভিডিও দেয়া যাবে না, এটা মাথায় রাখেন। আমরা যেমন নরমালি হোয়াটস নিউতে ভিডিও দিতে পারি, বাট প্রোডাক্টস এর ক্ষেত্রে কোনো ভিডিও অ্যাড করা পসিবল না। এখানে প্রোডাক্টস এর ক্ষেত্রে কি অনলি ইমেজ। সো এখন এই প্রোডাক্টস এর ক্ষেত্রে আমাদের কি দিতে পারবো, প্রোডাক্টের ছবি দিতে পারবো, প্রোডাক্টের নাম দিতে পারবো, প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারবো, এবং প্রোডাক্টটা কিনতে হলে একটা কল টু অ্যাকশন বাটন মানে বাই নাও বা কল আস এই টাইপের একটা বাটন সেট করতে পারবো আমরা, যদি পোস্টের কথা বলি। তার মানে প্রোডাক্টের ক্ষেত্রে কি কি জিনিস পাচ্ছি আমরা, যে প্রোডাক্ট সেকশনে যদি আমরা প্রোডাক্ট অ্যাড করি, সেখানে আমরা প্রোডাক্টের নাম দিতে পারবো, প্রোডাক্ট কোন ক্যাটাগরি সেটা দিতে পারবো, প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারবো, প্রোডাক্টের জন্য একটা কল টু অ্যাকশন বাটন দিতে পারবো, প্রোডাক্টের ছবি দিতে পারবো একটা, কিন্তু কোনো ভিডিও অ্যালাউ না এখানে। এবং ফাইনালি কোভিড-19টা আসলে এটা শুধুমাত্র একটা নোটিস, আর কিচ্ছু না। এটার কোনো র্যাঙ্কিং ভ্যালু নাই, এটা আদার্স কোনো কিছু নাই। কোভিড-19টা হচ্ছে আমরা ওই যে বিভিন্ন কোম্পানি হয় না যে কোভিড-19 এর জন্য তারা একটা পোস্ট দেয় যে কোভিড-19 এর কারণে আমাদের কোম্পানি এতদিন অফ আছে বা সবকিছু রেগুলার ঠিক মতো চলছে, এই টাইপের কথাবার্তা আর কি। এখানে কোভিড-19 কোনো আদার্স কিছু না যে কোভিড-19 দেয়া মানে হচ্ছে ডিফারেন্ট কিছু বুঝাচ্ছেন, এটা না। আর কোভিড-19 এর এই পোস্টটা সাধারণত 14 ডেজ পর্যন্ত মেয়াদ থাকে, তার মানে 14 দিন পর্যন্ত এই পোস্টের মেয়াদটা পাচ্ছে না। তো এই হচ্ছে 5 টাইপের পোস্ট যেটা আমরা গুগল মাই বিজনেস এর জন্য তৈরি করতে পারি। তো এখন কথা হচ্ছে এই যে 5 টাইপের পোস্ট আমরা ক্রিয়েট করলাম, এই 5 টাইপের পোস্টের মধ্যে লোকাল বিজনেসের জন্য, বিশেষ করে আমরা যে টাইপের বিজনেস বলছি যেগুলো কিনা সার্ভিস রিলেটেড বিজনেস, এই টাইপের বিজনেসের জন্য সাধারণত কোন পোস্ট টাইপ সবথেকে বেশি ইফেক্টিভ, অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে যে আমরা গুগলে যারা কাজ করে, গুগলে অ্যানালাইসিস করে তারা দেখেছে যে কোন টাইপের পোস্ট সবথেকে বেশি ভালো কাজ করে এই যে 5টা টাইপের মধ্যে। হোয়াটস নিউ এই পোস্ট টাইপটা, তার মানে আমরা যখন আমাদের বিজনেসের জন্য কাজ করব, আমরা সবথেকে বেশি হোয়াটস নিউ এই টাইপের পোস্ট নিয়ে কাজ করব। কেন কাজ করব, কয়েকটা রিজন আছে। প্রথমত, হোয়াটস নিউতে আমরা আমাদের ইচ্ছে মতো ছবি দিতে পারছি অথবা ভিডিও প্রোভাইড করতে পারছি। দ্বিতীয়ত, হোয়াটস নিউতে 1500 ক্যারেক্টার লেখার অপশন আছে, অর্থাৎ আমরা আমাদের বিজনেস ডেসক্রিপশনটা সুন্দরভাবে দিতে পারি, বিজনেস সম্পর্কে সুন্দরভাবে মানুষকে জানাতে পারি।
হোয়াটস নিউতে কল টু অ্যাকশন সেট করা যায়, অর্থাৎ কল নাও, ভিজিট ওয়েবসাইট, লার্ন মোর, এই টাইপের বাটন সেট করতে পারবেন আপনি। সো মোট কথা হচ্ছে হোয়াটস নিউ পোস্টটা সব থেকে বেশি কার্যকরী আমাদের এই ধরনের আমি যদি বলি পোস্ট দেওয়ার ক্ষেত্রে, গুগলে যদি বলি আমরা হোয়াটস নিউ পোস্টটা হচ্ছে সব থেকে বেশি কার্যকর আমাদের জন্য। তো আমরা যেহেতু জানলাম যে হোয়াটস নিউ পোস্টটা আমাদের জন্য সব থেকে বেশি কার্যকরী, তো তাহলে আমাদের এই যে পোস্ট হোয়াটস নিউ এর জন্য বেস্ট ইমেজ সাইজ কোনটা? তাহলে আমরা কিন্তু কয়েকটা টাইপের ইমেজ সাইজ নিয়ে আলোচনা করছি, তার মধ্যে একটা কথা হচ্ছে 4:3 রেশিও আমরা বলে দিয়েছি। তো এখন গুগল মাই বিজনেসের আমরা মূলত এই পোস্ট এবং আরো দুইটা টাইপের একটু ইমেজের সাইজ সম্পর্কে জেনে নিব, যে আসলে কোথায় কোন সাইজের ইমেজ আমরা গুগল মাই বিজনেসের জন্য ইউজ করতে পারি। সো গুগল মাই বিজনেসের জন্য আমরা যদি হোয়াটস নিউ এই ক্যাটাগরিতে পোস্ট করি, এটার জন্য রেকমেন্ডেড একটা হচ্ছে, ভাই আমি বলে দিয়েছি 4:3 যেটা কিছু করতে পারেন, বাট একটা হচ্ছে রেকমেন্ডেড যে আপনি এটা করলে ভালো হয়। রেকমেন্ডেড সাইজটা হচ্ছে 1200x900, অর্থাৎ উইথ হচ্ছে 1200 পিক্সেল, হাইট হচ্ছে 900 পিক্সেল। 1200x900 পিক্সেল, এইটা হচ্ছে রেকমেন্ডেড সাইজ। এখন কথা হচ্ছে এই 1200x900 পিক্সেল পোস্ট করার পরেও আমাদেরকে এটা মেনশন করা হয়েছে যে এটা উচিত আমাদের যে আমরা যেন ঠিক সেন্টার বরাবর আমাদের মূল লক্ষ্যটাকে বা মূল যে জিনিসটা আমরা ছবিতে দেখাতে চাই সেই জিনিসটা যেন মাঝামাঝি জায়গায় ফোকাস করা হয়, খুব পাশের দিকে যেন চলে না যায় আমাদের ওই ইনফোগুলো। দেখা গেল আমরা এক কোণায় দিয়েছি কোন একটা ইনফরমেশন, খুব ভ্যালুয়েবল ইনফরমেশন এক কোণায় দিয়েছি, এটা যেন না হয়, একটু মিডিলের দিকে কাজ করতে বলা হয়েছে। ওকে, এখন আসেন, এটা গেল তার মানে হোয়াটস নিউ পোস্টের ক্ষেত্রে রেকমেন্ডেড সাইজ। দ্বিতীয় হচ্ছে লোগো, আমরা যেটা বলি জিএমবি লোগো, গুগল মাই বিজনেসের লোগো সাইজ। গুগল মাই বিজনেসের ক্ষেত্রে লোগোর জন্য রেকমেন্ডেড সাইজ হচ্ছে 500x500 পিক্সেল। যদিও এটা 250x250 বলে, বাট এটা ছোট হয়ে যায় অনেক, আপনার জন্য 500x500 দিতে পারেন, এটা ইচ্ছা। 250x250 দিতে পারেন অথবা 500x500 পিক্সেল দিতে পারেন। এটা কিসের জন্য? লোগোর জন্য। লোগোটা কোথায় দেখায়? আপনি একটু জিএমবি তে সার্চ করে দেখবেন, জিএমবি সার্চ করলে একদম কর্নারে আমাদের ম্যাপের নিচে গোল করে লোগোটা দেখায়। সো এটা কিন্তু সার্চ রেজাল্ট পেজেই শো করছে আমাদের। ওকে, নেক্সট হচ্ছে কভার ফটো সাইজ। আমরা জানি যে জিএমবি অপটিমাইজেশনের সময় কভার ফটো একটা থাকে, সেই কভার ফটোর জন্য রেকমেন্ডেড সাইজ কত? কভার ফটোর জন্য রেকমেন্ডেড সাইজ হচ্ছে 1080, মানে 1080 হাইট, আর উইথ হচ্ছে উইথ হচ্ছে 1080। প্রথমে আসবে উইথ 1080 আর হাইট হচ্ছে 608 পিক্সেল। তার মানে হাইট 1080, উইথ 608 পিক্সেল। এটা হচ্ছে কভার ফটোর জন্য আমাদের রেকমেন্ডেড সাইজ। তার মানে আমরা আমাদের মেইন যে তিনটা ছবি দেওয়ার জায়গা, একটা হচ্ছে হোয়াটস নিউতে পোস্ট করা, সেটা হচ্ছে আমাদের 1200x900। সেকেন্ড হচ্ছে আমাদের প্রোফাইলের মানে লোগো, যেটা হচ্ছে 250x250 অথবা 500x500। থার্ড হচ্ছে আমাদের কভার ফটো, যেটা হচ্ছে আপনার 1080x608 পিক্সেল। এই সাইজগুলি আমরা অবশ্যই লিখে রাখবেন। কেন বলছি? তারা হলে এটা ব্রেনে প্রথম দিকে থাকবে না, আস্তে আস্তে কাজ করতে করতে আমরা এখনো ভুলে যাই, বিলিভ করেন আমাদের মনে থাকে না। আমরা ওই মাঝে মাঝে কাজ করতে দেখতে হয় যে কোন সাইজটা কি, কারণ এতগুলো সাইজ, ফেসবুকের কতগুলি সাইজ আছে, গুগল মাই বিজনেসের সাইজ আছে কতগুলি, এগুলো ইমেজের সাইজ মনে থাকে না সবসময়। সো এই জন্য এটা চেষ্টা করবেন আপনারা যখন কাজ করবেন আস্তে আস্তে এই সাইজটাকে মাথায় রেখে এইভাবে করে ইমেজগুলোকে রেডি করবেন। ওকে, নেক্সট। এখন আমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে গুগল মাই বিজনেসে আমরা বুঝলাম যে পোস্ট ইম্পর্টেন্স, অনেক বেশি পোস্ট করতে হবে, বাট কোন টাইপের পোস্ট করব এটাও ফাইনালি বুঝলাম যে হোয়াটস নিউ পোস্ট বেশি করতে হবে। কিন্তু হোয়াটস নিউ পোস্ট আমরা জানি 7 দিন এক্সপায়ার হয়ে যায়। তার মানে আমি যদি 1 মাস একটা প্ল্যান করি, তাহলে 1 মাসের মধ্যে আমাকে কতবার পোস্ট করলে ভালো? আমি বলেছি যে পোস্ট করতে হবে আমাকে গুগল মাই বিজনেসে
তো 1 মাসের মধ্যে কতবার পোস্ট করলে ভালো? আমি কি একদিন পর একদিন পোস্ট করব, নাকি 2 দিন পর 2 দিন পোস্ট করব, নাকি মানে 4 দিন পর 5 দিন পর একদিন পোস্ট করব? কোনটা পোস্ট করতে মানে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে এক্সপার্ট দ্বারা রেকমেন্ডেড যেটা, এক্ষেত্রে কোনো এটা কোনো বাধা ধরা রুলস নেই, কারণ আপনি চাইলে প্রতিদিন পোস্ট 2-4টা করতে পারেন, কোনো ক্ষতি নেই। বাট এক্সপার্ট দ্বারা রেকমেন্ডেড হচ্ছে আপনি উইকলি একটা পোস্ট করবেন, যেটাকে আমরা বলি যেহেতু পোস্টের আয়ুষ্কাল কতদিন, 7 দিন থাকে, তাহলে সঠিকভাবে ওই পোস্ট থেকে আপনার পারফরমেন্স কি আসছে সেটা জাজ করতে পারবেন। উইকলি একটা পোস্ট করার কথা, তার মানে মাসে কয়টা পোস্ট? 4টা পোস্ট, 4 7 28, 4টা পোস্ট মাসে। এটাকে বেস্ট প্র্যাকটিস বলা হয়। তারপর এটা ইচ্ছা, আপনি চাইলে একের অধিক পোস্ট করতে পারেন, বাট সেটা মেজারমেন্টের ক্ষেত্রে, পারফরমেন্স জাজ করার ক্ষেত্রে কিছুটা হলেও প্রবলেম তৈরি করে। সো আমরা অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন আসি, কখনো কখনো হঠাৎ করে আপনি একটা প্রবলেমে পড়তে পারেন যে গুগল মাই বিজনেসে আপনি একটা পোস্ট পাবলিশ করতে যাচ্ছেন, বাট আপনাকে রিজেক্টেড দেখাচ্ছে। হোয়াটস নিউতে পাবলিশ করছেন, বাট রিজেক্টেড দেখাচ্ছে। জি, এটা হতে পারে, এটা হয়। পোস্ট পাবলিশ করার সময় অনেকবার রিজেক্ট হয়, আমি নিজেও কয়েকবার পোস্ট পাবলিশ করার সময় রিজেক্টেড হয়েছে, এটা হয়। এখন কথা হচ্ছে কেন হয়। সো যদি কখনো এমন দেখেন যে আপনি একটা পোস্ট পাবলিশ করছেন, সেটা রিজেক্টেড হচ্ছে, এটার রিজনটা মূলত কি? এটার রিজন মূলত দুটো কারণ এটা হতে পারে, মূলত দুইটা কারণ। এক হচ্ছে ফার্স্ট রিজন, অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ ব্যবহার করেন নাই, অর্থাৎ পোস্টের সাথে যে ছবিটা দিয়েছেন সেটা ইরিলেভেন্ট, অপ্রাসঙ্গিক একটা ছবি আপনি ইউজ করেছেন। সেকেন্ড, মানে আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আরেকটা বিষয় যে পোস্টের ইমেজ গাইডলাইন, একটু আগে বললাম না আমরা, আপনি হয়তো উল্টাপাল্টা ইমেজ সাইজ ইউজ করছেন, এটার কারণেও সে পোস্টটা রিজেক্ট করতে পারে। তাই বলে এমন না যে সবাইকে ফিক্স সাইজ বেঁধে ধরে গুগল বলে দিয়েছে এটাই করতে হবে, তাই এটা করলে হবে, এটা না। মাঝে মাঝে দেখা যায় অনেক উল্টাপাল্টা সাইজ হলে তখন আর গুগল হাতে ইমেজটা নিচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে। বা ওই যে ফাইল সাইজ বললাম 10 MB, ওটার বেশি হয়ে গেছে দেখা গেল, তখন আর ফাইল সাইজটা নিচ্ছে না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনি গুগলের এমন শব্দ ব্যবহার করেছেন যেটা কিনা গুগল থেকে রিজেক্টেড ওয়ার্ড। আবারও বলছি, আমরা যেটাকে বলি অফেন্সিভ ওয়ার্ড বলি আর কি, যেটাকে যে এই শব্দটা এখানে ব্যবহার করা যাবে না। এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন যে আমার কাছে তো এই শব্দটা কোনো খারাপ মনে হয় নাই, আপনার কাছে খারাপ মনে হওয়ার কিছু নাই, এবং এটার কোনো লিস্টও নাই যে কোন ওয়ার্ডটা ব্যবহার করা যাবে বা যাবে না। এটা হচ্ছে আপনি পোস্ট করার সময় যদি কখনো দেখেন যে পোস্টের পাবলিশ বাটনে ক্লিক করছেন, সাথে সাথে বাটনটা রেড হয়ে গেছে এবং লেখা আসছে রিজেক্টেড, কোথাও ক্লিক করছেন পাবলিশ করার জন্য, মানে পোস্ট বাটনে ক্লিক করছেন, সাথে সাথে রেড হয়ে রিজেক্টেড লেখা আসছে, তার মানে হচ্ছে আপনার পোস্টের মধ্যে এই দুটো ভুল আছে। যে কোনো একটা ভুল আপনি সলিউশনে যান। প্রথমে হয়তো আপনি ইমেজটা চেঞ্জ করতে পারেন, আবার পোস্ট করে দেখেন, যদি রিজেক্টেড দেখে তাহলে ইমেজে প্রবলেম নেই, কোথায় প্রবলেম? টেক্সটের প্রবলেম। এখন টেক্সটের মধ্যে লেখা যেগুলি দিয়েছেন, একটু লেখাগুলিকে চেক করেন। আপনি নিজেই দেখবেন হয়তো দুই একটা ওয়ার্ড চেঞ্জ করলে, লেখার সেন্টেন্সগত কোনো মিনিং চেঞ্জ করে দিলেই আবার সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে। আপনার কাছে যেটাকে ভালো ওয়ার্ড মনে হতে পারে, গুগলের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। সো এটা হলে ভয়ের কোনো কারণ নেই, এটা বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা হতেই পারে, স্বাভাবিক, এটাতে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। গুগল আগে থেকে রিজেক্টেড করে দিচ্ছে মানে হচ্ছে আপনাকে সাবধান করে দিচ্ছে এটা পাবলিশ করা যাবে না, আপনি এটাকে চেঞ্জ করে পাবলিশ করেন, জাস্ট। সো এটা জেনে রাখা, তা নাহলে হঠাৎ করে ক্লায়েন্টের কাজ করার সময় রিজেক্টেড দেখলে মাথা তখন নষ্ট হয়ে যাবে, যখন চিন্তা করবেন যে কি হলো, হায় রে কি করলো। সো এই জন্য বিষয়টা আগে থেকে জেনে রাখা আর কি, এই আর কিছু না। ওকে, একদম লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে গুগল মাই বিজনেস থেকে আমরা ট্র্যাক করতে পারি যে আমাদের ওয়েবসাইটে কতজন ট্রাফিক হিট করছে। এখন বলতে পারেন যে এটা কিভাবে ট্র্যাক করা যায়? আমরা তো জানি, ঠিক আছে, আমাদের ওয়েবসাইট ট্রাফিক যাচ্ছে, এটা তো গুগল মাই বিজনেস ইনসাইট দেখলে আমরা একটা পাই যে আপনার ওয়েবসাইটে কয়টা ক্লিক করছে, এটা তো আমরা পাই, ঠিক আছে। না, এটা না, আমরা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমেই এটা ট্রেস করা যায়। আমরা যদি গুগল মাই বিজনেসে
আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা পাবলিশ করি না আমরা দেখি গুগল মাই বিজনেস ওয়েবসাইট দিয়ে আমরা যে ওয়েবসাইট অ্যাড করার জায়গাটাতে ওই লিঙ্কটাতে একটু জাস্ট এডিট করে কাজ করে দিলেই ওই লিঙ্কটাকে আমরা ট্রেস করতে পারি। অর্থাৎ ওই লিঙ্কের মাধ্যমে যদি আমার কোনো ট্রাফিক ওয়েবসাইটে ভিজিট করে এটা এক্সাক্ট সংখ্যাটা আমি বের করতে পারি। সেটা ভালো না? আমি জেনে যাচ্ছি যে কতজন ট্রাফিক আমার গুগল মাই বিজনেস থেকে যাচ্ছে। এটা কিন্তু ক্লায়েন্টকে দেওয়ার মতো একটা খুব ভালো একটা মানে রিসোর্স আমি বলবো। আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে আপনার এই যে আপনার এই গুগল মাই বিজনেস থেকে আপনি এতগুলো ট্রাফিক পাচ্ছেন। যেমন হতে পারে, মনে করেন একটা এক্সাম্পল আসি, মনে করেন হাতিলের কথা বলি। হাতিলের ঢাকা শহরে মনে করেন 20টা শোরুম আছে। এখন 20টা শোরুম মানে কি 20টা গুগল মাই বিজনেস আছে ওদের। এখন এই 20টা গুগল মাই বিজনেস এর কোনটা থেকে ওয়েবসাইটে কয়টা ট্রাফিক যায় এটা কি সবাই জানি আমরা? না, আমরা তো জানি না। সো এই জিনিসটা যদি ট্রেস করতে পারি আমরা, ভালো না? যে ওকে, এই শোরুম থেকে মনে করেন শেয়ারপাড়া শোরুম থেকে ট্রাফিক গেছে 10টা, গুলশান শোরুম থেকে ট্রাফিক গেছে 20টা। এটা কি আমার জন্য ভালো হচ্ছে না? আমি জেনে যাচ্ছি যে কোন গুগল মাই বিজনেস এর পারফরমেন্স কেমন করছে। সো এখন আমরা আসি যে আমরা গুগল মাই বিজনেস কে ফাইনালি এই যে কাজগুলি করলাম, এখন এই যে কাজগুলি করছে এটার পরে যে আমার বিজনেসটা র‍্যাঙ্ক করবে কিনা আদৌ এটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। আমরা করলাম, ঠিক আছে, এতগুলি কাজ করলাম। সো এইটার জন্য কিছু ইম্পর্টেন্ট র‍্যাঙ্কিং সিগন্যাল বলা হয়েছে যে এই কাজগুলি করলে র‍্যাঙ্কিং এর জন্য আমরা হেল্প পেতে পারি। গুগল মাই বিজনেসে এই কাজগুলি যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে কিছুটা হলো আদার্স 5টা কোম্পানি থেকে হয়তো আমি কিছুটা হলো একটা স্টেপ হলে এগিয়ে থাকবো যদি সঠিকভাবে এই কাজটা করি। সো সেই র‍্যাঙ্কিং সিগন্যালগুলো কি? ফার্স্ট হচ্ছে ক্যাটাগরি। গুগল মাই বিজনেসের জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন করা খুবই 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 গুরুত্বপূর্ণ। সো হতে পারে আমরা আমাদের বিজনেসের জন্য যেমন এসইও সার্ভিস মনে করেন, আমরা এখন কি দিচ্ছি? ইন্টারনেট মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, তাই না? এটা হচ্ছে এসইও সার্ভিসের ক্যাটাগরি দিচ্ছি। এক্সাক্ট এসইওটা নাই বিধায় মনে করেন গুগল এসইওটাকে অ্যাড করে দিল, বাট আমি জানিও না। কারণ কি? আমি আমার ক্যাটাগরি আপডেট করছি না। এই যে আমি রেখে দিলাম এর কারণে কি আমি র‍্যাঙ্ক হারাতে থাকবো। সো আমাকে অন্ততপক্ষে মাসে একবার হলেও চেক করতে হবে নতুন ক্যাটাগরি আসছে কিনা। কি করে চেক করব? ওই যে আমার বিজনেস তো আমি জানি, জাস্ট গুগলের ক্যাটাগরিতে যে ক্লিক করে লিখলেই তো আমার গুগল দেখাবে কি ক্যাটাগরি আছে, সেখান থেকে আমি চেঞ্জ করতে পারবো চাইলে। সেকেন্ড, যেটা ক্যাটাগরির সাথে প্রাইমারি ক্যাটাগরিতে একটা আছেই, সেকেন্ডারি ক্যাটাগরি গুলো অপটিমাইজ করা। আপনারা দেখেছেন না যে প্রাইমারি ক্যাটাগরি একটা দেওয়ার পরে সেকেন্ডারি ক্যাটাগরি দেওয়া যায়, আরো 2টা থেকে 5টা বা 10টা পর্যন্ত সেকেন্ডারি ক্যাটাগরি দেওয়া যায়। এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে, কিছু কিছু ক্ষেত্রে 2টা 3টা দিয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে 5টাও দিয়ে দেয়। সো এই যে সেকেন্ডারি ক্যাটাগরি গুলো, এটাও ইম্পর্টেন্ট। রিলেভেন্ট সেকেন্ডারি ক্যাটাগরি দেন, উল্টা পাল্টা দিয়েন না। তার মানে র‍্যাঙ্কিং এর সিগন্যালের ক্ষেত্রে গুগল মাই বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট দেয়া হচ্ছে এই ক্যাটাগরিটাকে। এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। সেকেন্ড হচ্ছে আপনার গুগল মাই বিজনেসের যে ডেটাগুলি আমরা দেই, মানে ইনফো পার্টের মধ্যে আমরা যে তথ্যগুলি তাকে দিচ্ছি, লাইক আপনার বিজনেস আওয়ার্স কি, তারপরে হচ্ছে আপনার বিজনেসের স্টার্টিং ডেট কবে, বিজনেস কবে খোলা, কবে বন্ধ থাকছে, সপ্তাহে কি কি বার থাকছে, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। কারণ আপনার বিজনেস যে সময় ক্লোজ থাকে সেই সময় সাধারণত গুগল আপনাকে র‍্যাঙ্কে দিয়ে খুব একটা লাভ নাই। কেউ সার্চ করলো আপনার বিজনেসটা ক্লোজিং টাইম, ওই টাইমে আপনাকে র‍্যাঙ্কে দিলে সেইগুলোকে কোনো লাভ হবে না। এই ক্ষেত্রে গুগল অনেক সময় আপনাকে সরিয়ে দেয়। তো এই কারণে এই টাইমগুলি রেগুলার আপ টু ডেট রাখা উচিত। শুধু তাই না, যদি গুগল মাই বিজনেস আপনার থেকে থাকে, হয়তো খেয়াল করেছেন এই যে 15ই আগস্ট ছিল, গুগল মাই বিজনেস থেকে একটা মেইল আগে আসছে, একটা মেইল চলে আসে আপনার কাছে যে আপনি কি 15ই আগস্ট ওপেন না ক্লোজ, এটা এডিট করেন। যদি ক্লোজ থাকেন এডিট করেন। বা ঈদ আসছে, ঈদ উল ফিতরের জন্য কি ওপেন না ক্লোজ, যদি ক্লোজ থাকেন এডিট করে দেন আপনি এটা। আমরা স্পেশাল আওয়ার্স দেখি না গুগল মাই বিজনেসের মধ্যে, ওই স্পেশাল আওয়ার্সে এটা আমাদেরকে এডিট করে দিতে হবে তখন। তার মানে
সেকেন্ড হচ্ছে আমাদের এই যে বিজনেস আওয়ার্স বা ইনফরমেশন। নেক্সট ইম্পর্টেন্ট সিগন্যাল হচ্ছে লোকেশন। লোকেশন মানে আমরা অ্যাড্রেস দিই আমাদের গুগল ম্যাপ বিজনেসের ক্ষেত্রে, যে আমার একটা অ্যাড্রেস আছে। যদি অ্যাড্রেস না থাকে, মানে কাস্টমার আমার এখানে ভিজিট করতে পারবে না, যদি আমি এই ধরনের অ্যাড্রেস না দিই, সেই ক্ষেত্রে অবশ্যই আমার উচিত হবে, যদি অ্যাড্রেস আমি না দিই সেক্ষেত্রে আমার সার্ভিস এরিয়াটা বলে দিতে হবে। যেমন মনে করেন আমি এসইও সার্ভিস দিই, আমি কোনো অফিস নাই, অ্যাড্রেস নাই, কিন্তু আমি সার্ভিস দিই কাদের জন্য? বাংলাদেশের জন্য সার্ভিস দিই, আমি বাংলাদেশ জানিয়ে দিব। আমি ইউএস এর জন্য সার্ভিস দিই, কানাডার জন্য সার্ভিস দিই, ইউকে এর জন্য সার্ভিস দিই। এইরকম অন্তত কিছু অঞ্চলের নাম আমরা দেখি না, অঞ্চল কান্ট্রি অ্যাড করতে দেয় আমরা, যে আদার্স এরিয়ার মধ্যে যে কোন কোন এরিয়ায় আপনি সার্ভিসটা প্রোভাইড করেন, ওই এরিয়াগুলি দিয়ে দেন। রিজনটা কি? আমাদের সার্ভিস যেটা, আমাদের তো অনলাইন বেস সার্ভিস, পৃথিবীর যে কোনো জায়গা থেকে তো আমাকে নক করতে পারে। আমি বলতে পারেন যে তাহলে পুরো পৃথিবী অ্যাড করে দিই, না, পুরো পৃথিবী অ্যাড করা দরকার নেই। সাধারণত যে সকল কান্ট্রি থেকে নক পাওয়ার সম্ভাবনা থাকে, এরকম 4-5টা কান্ট্রি অ্যাড করে দিলে। আর কিছু কিছু বিজনেসে যেগুলো দরকার হয় না, সেগুলো শুধু লোকেশন বলতে হয়। যেমন মনে করেন আমি রেন্ট টেকার সার্ভিস দিই। এখন রেন্ট টেকার সার্ভিস মনে করেন আমার অফিস হচ্ছে ধরলাম কলাবাগান। এখন কলাবাগানের এরিয়াটার নাম আমি তখন অ্যাড করব। কলাবাগান ছাড়াও মনে করেন আমি ধানমন্ডি অ্যাড করব, পান্থপথ অ্যাড করব, তারপর হচ্ছে এদিকে আপনার মোহাম্মদপুর অ্যাড করতে পারি, নিউ মার্কেট অ্যাড করতে পারি, তারপরে হচ্ছে আপনার আসাদ গেট অ্যাড করতে পারি, ফার্ম গেট অ্যাড করতে পারি। কেন এটা অ্যাড করছি? রিজনটা হচ্ছে কি, আমার এরিয়ার সারাউন্ডিংস লোকেশন গুলিকে আমি অ্যাড করে দিচ্ছি, যাতে গুগল ওই এরিয়াগুলি থেকে সার্চ আসতে বুঝতে পারে। এটা একটা র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করে। নেক্সট হচ্ছে আপনার বিজনেস রিলেটেড ইনফরমেটিভ পিকচার। আবারও বলছি, বিজনেস রিলেটেড ইনফরমেটিভ পিকচার, যেই সেই ছবি না, গুগল থেকে নিলেন দিলেন, এই ছবির জিরো ভ্যালু। কোন ছবির ভ্যালু আছে? সব থেকে ইম্পর্টেন্ট ভ্যালু যেটা, সেটা হচ্ছে মনে করেন আপনি হচ্ছে পেস্ট কন্ট্রোল সার্ভিস দেন। এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস দেন, তার মানে আর কিছু হোক বা না হোক, আপনার নিজস্ব একটা টিম আছে, আপনার নিজস্ব ড্রেস থাকার কথা, কোম্পানি একটা ড্রেস থাকে, যত ছোট কোম্পানি হোক, ভাই দুটো গেঞ্জি বানাতে আর তো 1000 টাকা যায় না। দুটো গেঞ্জি হয়তো আপনার থাকতেই পারে, সেম ড্রেস হতে পারে। আপনার একটা ভেহিকেল আছে, মানে যানবাহন যায়, যদিও এটা অপশনাল, এটা বলছি থাকবে এমন না। বাইরের কান্ট্রিতে যারা পেস্ট কন্ট্রোল করে ওদের নিজস্ব গাড়ি থাকে, মানে গাড়িটা ওদের সুন্দর করে কালার করা থাকে, ওদের গাড়ির নাম লেখা থাকে, কোম্পানির নাম লেখা থাকে, এই টাইপের। তো হতে পারে আপনার কিছু আছে। এই যে জিনিসগুলি, মানে যেগুলো কিনা 100% ইউনিক, আপনারই জিনিস, আপনারই প্রপার্টি বোঝাবে, এই টাইপের ছবি। আপনি কোথাও পেস্ট কন্ট্রোল করছেন, ওষুধ দিচ্ছেন, সেই অবস্থায় কিছু ছবি। অথবা মনে করেন আমি যেটা বললাম যে আমি ড্রাইভিং বা আমার একটা রেন্ট টেকার বিজনেস আছে, তাহলে আমার অফিস আছে রেন্ট টেকারের, আমার গাড়ি সহ ছবি, আমার কোম্পানির লোগো সহ ছবি, রেন্ট টেকারের অফিসের ছবি। এই যে ছবিগুলা, এই ছবিগুলোর হচ্ছে খুব ভ্যালু আছে। আপনি রেন্ট টেকার মানে যে কোনো জায়গা থেকে কারের ছবি নিয়ে বসায় দিয়ে বললেন রেন্ট টেকার, এইরকম ছবি সাধারণত কেউ চায় না বা এগুলোকে কেউ পছন্দ করে না। সো ইনফরমেটিভ ভ্যালু অ্যাডেড পিকচার যদি দিতে পারেন, সেটার ভ্যালু আছে, যেটা কাস্টমাররা বিলিভ করবে যে হ্যাঁ এটা রিয়েল। নেক্সট যেটা, সেটা হচ্ছে রিভিউ। রিভিউ কি? রিভিউ আপনি আমি সবাই জানি যে রিভিউ হচ্ছে আমাদের গুগল ম্যাপ বিজনেস একটা সেকশন আছে যেখানে রিভিউ দেওয়ার অপশন আছে, অর্থাৎ কাস্টমাররা আমাদের সম্পর্কে ভালো মন্দ কথা বলতে পারবে। এখন এই জায়গাটাতে রিয়েল কাস্টমারদের থেকে পজিটিভ রিভিউ নেয়া, রিয়েল কাস্টমারদের থেকে কি নেয়া? পজিটিভ রিভিউ নেয়া, এটা ইম্পর্টেন্ট। সো এই যে বিষয়গুলি বললাম, এই বিষয়গুলি মূলত একটা গুগল মাই বিজনেসকে র্যাঙ্কিং এর জন্য হেল্প করে থাকে, সিগন্যাল হিসেবে কাজ করে। সো এখন পর্যন্ত আমি আপনাদের সাথে গুগল মাই বিজনেস নিয়ে মানে বেশ বড় লং টাইম ধরে একটা আলোচনা করলাম, যেখানে আমি অনেকগুলো বিষয়কে আলোচনা করেছি।
কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে অপটিমাইজ করতে হবে, ইমেজ সাইজ কি হবে, কোন টাইপের পোস্ট ভালো, পোস্ট কেন রিজেক্ট হয়, সপ্তাহে কতদিন পোস্ট করা ভালো, তারপর হচ্ছে আমাদের ভিডিও দিলে কি টাইপের ভিডিও পোস্ট করতে পারেন, কিভাবে অফার ক্রিয়েট করতে হয়, তার দেন হচ্ছে আমাদের অপটিমাইজেশনের কোন কোন বিষয়গুলি দেখা উচিত র্যাঙ্কিং এর জন্য। এই যে এতগুলি বিষয় নিয়ে আলোচনা করলাম, এই সব কিছুই মূলত গুগল মাই বিজনেস কে অপটিমাইজ করা বা র্যাঙ্ক করার জন্য মূলত হেল্প করে। দ্যাটস ওয়াই আমরা এই এতগুলি বিষয় নিয়ে আলোচনা করলাম।